আচ্ছা দেখেন, আজকের ক্লাসটা মানে যত গুরুত্বপূর্ণ আছে তার থেকে গুরুত্বপূর্ণ, বুঝলেনই তো। মানে বলার কিছুই নাই। মানে আপনাদেরকে আগে সব এক্সটেনশন গুলা মানে ইনস্টল করিয়ে দিলাম, প্রোর সব ইয়া দিয়ে দিলাম, একবারে এক্সেস দিয়ে দিলাম। মানে যত কাজ করেছেন আপনার কাজ কমানোর জন্য, মাথা ব্যথা কমানোর জন্য, যে ডাইরেক্ট বলে যে একবারে নাপা বা ব্যথার ট্যাবলেট খেয়ে নিলেন ওইটাই হয়ে গেল, কিন্তু ওইটা আসলে ক্ষতি। তারপর মানে ক্ষতি কিসের জন্য? মানে এটা না করাটাই ভালো। তারপরে আমাদের প্রয়োজন হবে কাজের চাপ, তখন আমরা প্রোড গুলা ইউজ করবো অবশ্যই, বা এখনো আপনারা করতে পারবেন ভাগে ভাগে। কিন্তু আসলে অ্যাকচুয়াল যদি এই যে বলে না যে এটা দিয়ে যেহেতু বুঝালাম আমি, সেহেতু এটা দিয়ে কথাটা বলি যে ঘরোয়া টোটকা থাকে আগে থেকে করতো, যে সেই ওষুধ এখনকার না করে আরো কিছু ঘরোয়া টোটকা আছে, সেটা দিলে ক্ষতিটা কম হয় শরীরের জন্য। তো এরকম হলো বিষয়, যে আপনি প্র্যাকটিক্যাল যদি জেনে থাকেন টুলস গুলা, মানে এগুলাই কিভাবে ব্যবহার করব সব এগুলা, কিন্তু এগুলো দেখাইছি আপনাদেরকে। যদি এটাই আগে দেখিয়ে দিতাম আমাদের কিন্তু সময় কম লাগতো, কিন্তু আপনাদেরকে দিয়ে শুধু প্র্যাকটিস করাতাম, কিন্তু আপনাদের তো আসলে যে বিষয়গুলো প্র্যাকটিক্যাল আপনাদের করতে হবে সেই বিষয়গুলো কিন্তু জানতেন না, যে কোথায় থেকে আমি ওই যে কিওয়ার্ড রিসার্চ করেছি, গোল্ডেন রেশিও বের করেছি, তারপরে তো এখন এখানে কিওয়ার্ড দিলে তো আপনি পেয়ে যাবেন। তাহলে এটা যদি শুধু জেনে থাকেন তাহলে তো হলো না, আপনার ওই কাজটাও জানা থাকলো, যে আপনার কোথায় কোথায় থেকে এই টুলস কোনো সময় সমস্যা হলে আপনি কিনতে না পারেন। কারণ এই টুলস গুলো দেখেন অনেক টাকার ব্যাপার, অনেক টাকার, এগুলো সব প্রো টুলস, এবং এটা দিয়ে আপনার কাজ সহজ হবে। কিন্তু আপনি ওইভাবেও কাজ করবেন সব সময়, কারণ ওইভাবে জানা লাগবেই। মানে ইয়া শেষে আপনার মানে যারা আগের মানুষ আছে তারা কিন্তু ছায়ার মতন, এটাই লাগে, কিন্তু সব সময় সবকিছু হয় না, এই জন্য সবকিছু প্রয়োজন আছে। তো দেখেন এখানে হলো আমরা ভিডিআইকিউতে চলে আসলাম এখন, আর এখানে আমরা সেম রাশে আছি। এক্সটেনশন গুলো এখন আমরা ডিলিট করে দিই। এখানে উবার সাজেস্ট আমরা দিলাম, সেম রাশ দিলাম, কানভা প্রো দিলাম, আর হলো এখানে ভিডিআইকিউ দিলাম। ভিডিআইকিউটা আমার ওপেন নাই, একটু দেখে দেই। ভিডিআইকিউটা ওপেন করে নেই। হ্যাঁ, ভিডিআইকিউটা ওপেন করে নিয়েছি। দেখেন আমাদের এখানে মানে এগুলো আমরা টুলস এর ব্যবহার আজকে দেখবো, যে প্রিমিয়াম টুলস এর আমাদের আসলে প্রয়োজনও হয়, সবকিছুরই দরকার আছে সবকিছুতে। তো প্রিমিয়াম টুলস গুলা অনেক কাজেই আপনাদের সহজ করবে। আর আমাদের দায়িত্ব ছিল, আমরা বলছি যে আপনারা মনে করছেন ক্লাস শেষের দিকে ক্লাস শেষ, কিন্তু এইটা এগুলো এগুলো অনেক গুরুত্বপূর্ণ, এই যে বিষয়গুলো থেকে গেছে এগুলা, কারণ একটা প্রত্যেকটা প্রতিটা ধাপে আমরা দিয়েছি যেটা যখন প্রয়োজন। তো ওগুলো আগে শিখে নিয়েছেন, এখন এটা আপনার এটা দিয়ে ফাইনাল হাতুড়ি মারবেন, বা এখান থেকে আরো কিছু ইউটিলাইজ করবেন আপনারা এখান থেকে। তো এইটা আপনাদেরকে বাকি ইয়াগুলা সব দিয়ে রাখবো নি হোয়াটসঅ্যাপে, ওগুলা আপনারা বাসায় যখন প্র্যাকটিস করতে সমস্যা হবে তখন দেখেন আবার বলেন আমাদেরকে। আর এখানে হলো আমরা এই ভিডাইকিউটাই আমরা আগে দেখি, ঠিক আছে? ভিডাইকিউটা আমরা ভিডাইকিউতে আছি। তো এখন আমরা কিওয়ার্ডে যদি যাই, দেখেন এখানে কিওয়ার্ড, যে কোনো একটা কিওয়ার্ড আপনারা এখানে লিখেন। এর আগে আমরা কয়েকবার দেখাইছি কি একটা জিনিস দিয়ে, যে কুকিং সালাদ মনে হয়, এটা দিয়ে আমরা ইয়া করছিলাম। তো আমি ধরেন সাপোজ এটাই দিলাম, এখন দিয়ে আমি যখন ইন্টার দিব, দিলে এখন এখানে আমার এটা আসলো। এটা এখন এখানে কত কম্পিটিশন আসছে, সার্চ ভলিউম দেখাচ্ছে, আর এখানে এতটুকু দেখাচ্ছে। এখন আমাদের দেখেন এই যে এখানে এতগুলা এই যে কোয়েশ্চেন, এতগুলা ম্যাথ টার্মস, এগুলো সবকিছু কিন্তু আমাদের বন্ধ ছিল আগে। আমাদের কিন্তু সবকিছু লক ছিল, আমাদের দরজা একটা রুমে শুধুমাত্র ইন্টার করতে দিয়েছিল, আমাদের আদার্স রুম আমরা কিছু ইউজ করতে পারছিলাম না। এখন আপনার যত ইচ্ছা রুম আপনি ইউজ করতে পারবেন। রিলেটেড কিওয়ার্ডে চলে আসলেন, রিলেটেড যদি যেগুলা থাকবে যতটুকু ওইটাই দেখাবে, এটা রিলেটেড যেহেতু এই কারণে। ম্যাচিং টার্মসে দেখাবে, ম্যাচিং টার্মসে দেখেন আনলিমিটেড পাবেন এখানে। ম্যাচিং এর মানে এই রিলেটেড বলতে গেলে রিলেটেড অল্প পেয়েছে এই ইয়ার, আর এখানে ম্যাচিং এর মধ্যে আপনার আনলিমিটেড পেয়ে যাচ্ছে। দেখেন অসংখ্য অসংখ্য কিওয়ার্ড এখানে যত নামবেন, এর মধ্যে আপনারা এই যে সুবিধা পাচ্ছেন, এই যে এগুলা এই পাশে আপনার ভলিউম, এগুলো দেখতে পাচ্ছেন, ওভারঅল এই স্কোর গুলা দেখতে পাচ্ছেন, কম্পিটিশন কেমন, হাই না লো, এরকম করে আপনি সবকিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তখন আপনি এখান থেকে যে লো ভলিউম, যখন আমরা ওইখানে সার্চ করছিলাম তখন কি পাচ্ছিলাম, ওই একটা দুটো পাচ্ছিলাম না, আবার আমাকে বারবার সার্চ করতে হচ্ছিল। এই মাথা ব্যথাগুলো আপনার কমাবে। এখান থেকে আপনার একটা বের করে নিলে দেখবেন যে এখানে কতগুলো আমার, যে এখান থেকে এই যে ভেরি ভেরি হাই না, তো এখান থেকে আমি একটু নামবো, নামতে নামতে যেটা লো সেটাই তখন নিব। তখন এই যে লো, এটা লো, এটা খুঁজতে লেগে আমাকে অনেক খুঁজতে হতো, তাই না? এই কারণে এখানে আমার এই যে লো, এটা আমার এইভাবে আমরা পেয়ে যাচ্ছি, এই লো গুলা, ভেরি লো, এগুলো লো ভেরি লো, তখন এখান থেকে নিয়ে নেবো। এভাবে আমরা এখানে কাজ করব। এবং এখান থেকে আমরা কম্পিটিটরও, এখানে আরো অপশন আছে, এই কম্পিটিটর গুলো আমরা রিসার্চ করে নিতে পারবো, যে কম্পিটিটর কোনো একটা ইয়া দিলে সেটার কম্পিটিটর কি, এগুলো এগুলো এত প্রয়োজন নেই, এই বিষয়গুলো এতটা প্রয়োজন নাই। শুধুমাত্র আমরা এখানে কিওয়ার্ড রিসার্চের জন্য এই বিষয়গুলা আমরা মানে এগুলো ইয়াটা করব। মেন্টাল হেলথ, হেলদি ইটিং, দেখেন এখানে হলো এসইও, এসইও শোয়িং ওয়ান ভিডিও রিকমেন্ডেড ট্যাগ।
ওই ট্যাগের রিলেটেড একটা ভিডিও দেখাচ্ছে, এটা এসইও এই বিষয়টা এইভাবে দেখাচ্ছে যে এটা হলো ইয়াটা করা আপনাকে সাজেস্ট করছে, এটা রিলেটেড ট্যাগ এটা দেখাচ্ছে। এগুলোতে আপনার বললাম তো এগুলোর কোনো এআই এগুলো বেশি কিছু ইউজ করার দরকার নাই। আপনারা যখন এখান থেকে শুধুমাত্র কিওয়ার্ড, আমাদের কি দরকার, আমরা ভালো মতোই শিখেছি যে টাইটেল কিভাবে দিব, ডিসক্রিপশন কিভাবে দিব, ট্যাগ গুলা কিভাবে দিব, এই দিয়ে আমরা এসইওটা করব। ইমেজ ইমেজ আমরা এসইও করব, তারপরে আমরা ভিডিও এসইও করব, এই সব করে আমরা কাজগুলা ইউটিলাইজ করে নিব। আর এখানে হলো শুধুমাত্র আমরা কি করব, কিওয়ার্ডের জায়গাতে ওই ট্যাগটা যেটা পাচ্ছিলাম না, ট্যাগগুলো আমি তখন এখান থেকে সার্চ করতে পারবো আর একটু বেশি ভালো মতো, এই কারণে এটা আমরা ইউজ করব। আর বাকিটা তো আপনারা আবার হলো এখান থেকে কিওয়ার্ডে যে আবার এখান থেকে নতুন নতুন কিওয়ার্ড দিবেন, এখান থেকে এগুলো নিয়ে নেবেন। আর এখানে দেখবেন যে আপনার যখন আপনি এই কাজটা করবেন, করলে আপনার হলো কপি করতেও দিবে। রিলস ক্রিয়েট দিলাম, মানে যে এখানে হলো কপি করারও সুযোগ দিবে। এখানে যে ম্যাচিং টার্ম যদি এখানে দিয়ে দেন, তাহলে এখানে কিন্তু আরো অনেক কিছু দেখাই দেবে। এখানে যদি আপনার কোয়েশ্চেন টাইপের দেন, তাহলে এই কোয়েশ্চেন টাইপের, আমরা বলছি না যে কিছু কোয়েশ্চেন টাইপের হতে পারে, তো এই যে এখানেও তো আমরা আমরা পাবো যে কোয়েশ্চেন টাইপের, এখানে কোয়েশ্চেন পেয়ে যাবো। আর ওইখানে প্রথমে আপনারা পেয়ে যেতে পারেন ইচ্ছা করে কোয়েশ্চেন টাইপের কিছু দিয়ে আমরা এখানে টাইটেলও তৈরি করে নিতে পারি। কোয়েশ্চেন টাইপের দিয়ে অনেকে টাইটেল তৈরি করে ফেলে। তো এটা হলো ভিড আইকিউ আপনার খুব সুন্দরভাবে এটা ইউটিলাইজ করতে পারবেন। আরেকটা বিষয় দেখাই, যখন আমরা যখন এসইও করছিলাম, এসইও ধরেন করছি, এখন এসইও করার সময় যখন এটা থাকবে, এটা আমার ধরেন আছে যেহেতু আমরা এক্সটেনশনের মধ্যে ওটা ফেলছি, এক্সটেনশন হিসাবে ওটা আছে আমার। তো এইখানে এখানে এগুলো তো অবশ্যই দেখাবে সবকিছুই। এই জায়গাতে দেখবেন যে একটু অপশনটা একটা বেড়েছে, আরো আদার্স আছে, এখানে আরো কিছু অপশন আছে, এগুলো আপনার ইউটিলাইজ, এগুলোর দরকার নাই, আমি যতটুকু দেখাবো এই মানে, কারণ একটা টুলসে সবকিছু ইউজ করা যাবে না, প্রিমিয়াম হলেও সবকিছু ইউজ করা যাবে না, মানে ম্যানুয়াল কিছু দরকার আছে। আমরা কিওয়ার্ডে দেখাইছিলাম না যে কিওয়ার্ডে আমরা কি বলছি, মানে এআই থেকে নিয়েছি, আবার হিউম্যান আমরা কিছু এআই প্লাস হিউম্যান, আমি ক্লায়েন্টকেও বলছি সেটা, যে আমরা দুইটা মিলিয়ে কাজ করছি, মিলিয়ে একটা তৈরি করছি, যেহেতু আমাদের অভিজ্ঞতা আছে ওই দুইটা মিলে, শুধুমাত্র এআই নিব না, শুধুমাত্র হিউম্যান নিব না। এখানে আমরা এগুলো টাইটেল ডিসক্রিপশন এভাবে করে নিব। আর হলো এখানে আমরা এই জায়গাতে একটু সাজেশন নিতে পারি, ডিসক্রিপশনের এখানে সাজেশন দিয়েছে, এটা কিসের জন্য হতে পারে, আপনারা এটা প্রশ্ন থাকতে পারে যখন আপনারা কাজ করবেন, তখন এটা আসতে পারে। এখানে বলছে ডিসক্রিপশন জেনারেটর, এখানে টাইটেলও যেমন জেনারেটর থাকতে পারে, যে এখানে গেট এআই টাইটেল রিকমেন্ডেশন, এখানে যখন ক্লিক করবেন তখন আপনাকে একটা টাইটেল সাজেস্ট করবে যে এরকম এটার আন্ডারে এরকম টাইটেল হতে পারে, এরকম টাইটেল। কিন্তু আমার মতে আপনি এমনি টাইটেলে ইউজ করাই ভালো, এটা রিলেটেড মিক্সড করে, যেরকম করে কিওয়ার্ড রিসার্চ করতে বলেছি, ওই কিওয়ার্ড থেকে ওখান থেকে যে যে কিওয়ার্ড গুলো আসবে, ওই কিওয়ার্ড গুলো আপনি নিতে পারেন এখান থেকে সাজেস্ট নিয়ে, তখন এখান থেকে আপনি এই টাইটেলটা অবশ্যই করবেন। এবং যেটা হলো র্যাঙ্ক করে কিছু, সেগুলো কিছু দিতে বলছি, এভাবে করে দিতে বলেছি। আর ডিসক্রিপশনের এখানে আপনি কিছু ডিসক্রিপশন নিতে পারেন, যে হয়তো বা ডিসক্রিপশন আপনার প্রয়োজন, একটু অ্যাড করব কিছু, সেক্ষেত্রে আপনি ডিসক্রিপশন অল্প কিছু অ্যাড করতে পারেন। তবে ইন দিস ভিডিও আই উইল শো ইউ, এরকম করে টাইটেলের এতটুকু এটা রাখার চেষ্টা করবেন, আর বাকি একটু আপনি করতে পারেন। এখানে ওরা সাজেস্ট করেছে কিছু কিওয়ার্ড, দেখেন এই কিওয়ার্ড গুলা যদি আমি এখান থেকে দিয়ে দেই, তাহলে এর মধ্যে চলে আসবে, যে অ্যাড কিওয়ার্ডের মধ্যে চলে আসবে, এটা দেখতে পাচ্ছেন। এখন দেখেন একটু নিচে নামি, এই যে এখানে সেমরাস, ধরেন এটা রিলেটেড হলো সেমরাস রিলেটেড ভিডিও, যদি হয় সাপোজ হলো, আমি বুঝাচ্ছি, এটা এটা না, যেহেতু এটা তো আমার দরকার নাই, সেমরাস টিউটোরিয়াল এটা কিছুই না, তাহলে এটা এসইও, এসইও কিনা এটা দেখেন এসইও, তার মানে এসইও রিলেটেড, তাহলে এসইও আমি দিতে পারি এখানে। তারপরে ওয়েবসাইট অডিট, এটা ওয়েবসাইট অডিটর, এটা ওয়েবসাইট অডিটের ভিডিও ছিল, এসইও অডিট এটা দিতে পারি, কিন্তু সেমরাস টিউটোরিয়াল তো না এটা, তাহলে এটা বাদ রাখলাম। এই তিনটা দিয়ে তখন আমি কি করব, এখানে কমা দিয়ে আরো দিতে পারি আমি দু একটা, জেনারেট যদি ক্লিক করি আমি, এখানে আমি একটা সাজেস্ট করে দিবে, একটা ডিসক্রিপশন জেনারেট করে দিবে। এটা ডিসক্রিপশনে যে দেখেন এখানে রিকমেন্ডেশন ফর ওয়েবসাইট, এটার পরিবর্তে বলছে এটা দিতে পারো, লার্ন হাউ টু কন্ডাক্ট এ ওয়েবসাইট অডিট ফর এসইও এন্ড ইমপ্রুভ ক্লায়েন্ট কমিউনিকেশন, দিস ভিডিও উইল শো ইউ হাউ টু অপটিমাইজ ইউর ওয়েবসাইট ফর বেটার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংস এন্ড ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। এখানে প্রো এটা ইউজ করেছেন, অবশ্যই এটা আপনি দিতে পারেন, হ্যাঁ, এটাতে কোনো অসুবিধা নাই, কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই যে এটা আপনি দিতে পারবেন না, কারণ এটা যেহেতু প্রো ইউজ করেছেন, এই জায়গাতে আপনি ইউজ করতে পারেন, কারণ প্রো লেভেলে এটা ভালো কিছু আপনাকে ডিসক্রিপশনটা দিবে। কিন্তু আমি এই ডিসক্রিপশন এটা আমি চেঞ্জ করব না, ধরেন এটা চেঞ্জ না করে এর সাথে হয়তো এটা অ্যাড করে দিলাম কথাটা, ঠিক আছে, তাহলে আমার আরেকটু ইউনিক হলো। এটা এটা থাকলো এটার সাথে, তাহলে এটা আপনি অ্যাড করে দিলেন, দেখেন
এখানে এখন হলো আমি যদি ইনসার্ট করে দিই তাহলে ইনসার্ট করে দিলে এটার জায়গায় রিপ্লেস হয়ে যাবে, কিন্তু আমি তখন কপি করে যে এখান থেকে তখন পেস্ট করে দেবো। এটা মন দিয়ে দেখেন, এখানে তখন আমি এর নিচে এটা পেস্ট করে দিলাম, তাহলে এটা অ্যাড হয়ে গেল, কথাটা আরেকটু ডেসক্রিপশনটা আরেকটু ইউনিক হয়ে গেল এর সাথে। কিন্তু আর বড় আমি বেশি করব না এখন, কিন্তু আপনি এখানে ইনসার্ট করবেন না, তাহলে এটা আবার রিপ্লেস হয়ে যাবে ওই সাইডে। এখন এখন হলো আমার বা কপি করে এই যে এখান থেকে কপি করে নিলেন, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলেন, তাহলে হয়ে যাবে। আর ওইখানে আপনার ওই যেখানে এক্সটেনশনের ইয়া দিলাম সব প্রোর, ওইখানে একটা গ্রামারলিও আছে, গ্রামারলি ইচ্ছা করলে ওইটা নিতে ইয়া করতে পারেন ক্লিক, না হলেও কোনো অসুবিধা নেই, ওইটার কোনো প্রয়োজন নাই। এখন ক্রিয়েট থাম্বনেইল অথেন্টিকেট, আচ্ছা সরি এটা হবে না, এটা তো টিউব বডি, কোথায় গেল রে আমার। আমার সবসময় থাম্বনেল ইউনিক করতে হবে এবং হলো ক্লিকেবল থাম্বনেল করতে হবে, সেই কারণে এটা আমাকে নিজেকে তৈরি করতে হবে, এটা কোনো সময় ওরা মানে করে দিলেও অতটা ভালো হবেই না। এগুলো সব ঠিক আছে, এগুলোর কোনো কিছু চেঞ্জের প্রয়োজন নাই। আর এখানে এসে নিচে তখন আমরা কিওয়ার্ড গুলো দিয়ে দেবো, কিওয়ার্ড গুলো যেগুলো আছে সেগুলো আমরা দিয়ে দেবো। এই কিওয়ার্ড গুলো তখন এখানে র্যাঙ্ক থাকলে এগুলো দেখাবে, এই যে সবগুলো এইভাবে দেখাচ্ছে। ভিডিআইকিউ ভিডিআইকিউ যখন ইয়া করবেন তখন হলো আপনার এখানে আরো সাজেস্ট, অন্যগুলোতে দেখবেন যে এই যে এখানে ক্লিক করলাম, ধরেন এটা এটা কত নম্বরে আছে কিছু, এটা তো ধরেন 4 নম্বরে আছে, তো এটা আমি যদি ক্লিক করি এখানে আমার কি করতে আগে এই যে অল্প কিছু দেখিয়ে এখানে আমার এটা আর করতে দিত না। এই যে এখানে এখানে একটা আমার প্লাস পয়েন্ট এটাই হবে যে আমি এই কিওয়ার্ডটা যদি আমি চেঞ্জ করে দিই যে এটা তো আমার র্যাঙ্ক করেনি, তাহলে এই জায়গাতে এটা আমি একটু চেঞ্জ করে দিই অন্যটা, আর একটু লো এর কম্পিটিশনটা দেখবো, এটার কম্পিটিশনটা লো আছে ঠিকই আছে, কিন্তু যদি আরেকটু ভেরি লো পাই বা আরো কিছু এখানে মিডিয়াম এগুলো তো আর দিব না, ভেরি লো যদি এরকম কিছু চেঞ্জ করতে চাই আমি, তখন এই প্লাসে ক্লিক করলেই তখন ওইখানে ওইটা চলে যাবে। বুঝতে পারলেন কি? তখন এটা এখানে আমার এখন এখানেও আনলিমিটেড দেখাই দিচ্ছে, মানে এখানে আমার লিমিটেড ছিল 10টা দেখাতো, 10টা দেখাতো তারপর আর দিত না। তাহলে আমরা এখান থেকেও কিন্তু আমি দেখতে পারবো যে এইটা নিয়ে আমি কাজ করেছি, তাহলে আমি এসইও অডিট, এখানে এসইও অডিট একটু দেখে নিই এখানে এর মধ্যে কতটুকু কি আমি বের করতে পারি আরো। এই যে এখানে ভেরি লো, এটা তো ভেরি লোই এসইও অডিট, তার মানে এটা আমি চেঞ্জ করবো না, যদি এখানে আমার মিডিয়াম হতো বা হাই একটু থাকতো তাহলে আমি এই জায়গাতে একটু অন্যটা চেঞ্জ করে দিতাম। এই ভেরি লো মানে এটা তো ভালো অবশ্যই কিওয়ার্ড, কিন্তু ছোট ইয়া তো শর্ট, এর জন্য র্যাঙ্ক আগেই করেনি, এটাতে আরো র্যাঙ্ক করে আছে অন্যরা, এই কারণে এটা আপনার অনেক দূরে আছে, র্যাঙ্কিং সাথে সাথে দেখাচ্ছে না, 100-র উপরে আছে। যখন 100-র মধ্যে আসবে তখন আপনাকে দেখাবে, কিন্তু এটা আছে হলো আপনারটা 100-র উপরে, এই জন্য এটা এখন দেখাচ্ছে না। তো এখানে হলো এখান থেকে বুঝতে পারলেন এই যে বাম পাশে ক্লিক করলে আমরা এই যে ভিডিআইকিউর মাধ্যমে চলে যেতে পারছি, আগেও যেতে পারছিলাম কিন্তু এখন আমি আরো অপশন পেয়ে যাচ্ছি অনেক। তাহলে এখান থেকে আমার এই এটারও যদি আমি ডিসক্রিপশন একটু চাই তাহলে এখান থেকে নিব, আর দ্বিতীয় হলো আমি নিব এখান থেকে দেখবো, দেখে এখান থেকে আরেকটু চেঞ্জ করবো কিওয়ার্ডগুলো যেগুলো র্যাঙ্ক করেনি, সেগুলো র্যাঙ্ক যেগুলো করেছে সেগুলো তো আমার ক্লিক করার কোনো প্রয়োজন নাই। আর যদি কম থাকে এখানে যেমন বলছি না আমাদের ইউটিউবে আমাদের টাইমই নাই এত মানে এই পরিচালনা করার জন্য, দেখেন 244 দেওয়া আছে, কোনো রকমে খালি পাবলিশ করে রেখেছি, আরো ইয়া দিলে আরো র্যাঙ্ক করবে আরো, বা চ্যানেলও ইয়া হয়ে যাবে, কিন্তু আমাদের এত মানে মাথা ঘামাই নাই এটার প্রতি, কারণ সময় নাই, এই কারণে এগুলো ইয়াটা করতে পারি না। তো দেখেন এখানে হলো আর এখান থেকে আপনারা আরেকটা রিকমেন্ডে যে এখান থেকে নিতে পারবেন যে এই যে এটা হলো টিউব বডি অটো ইয়া করে, কিন্তু এই রিলেটেড হলে তখন নিবেন, এটা এটা প্রয়োজন নাই, আশা করি যে এখান থেকে ভিডিআইকিউ থেকে ভালো ভালো ইয়া পেয়ে যাবেন। তাহলে এখানে আমার কাজ হয়ে গেল, আপাতত ভিডিআইকিউ এর দেখানোটা আমাদের হয়ে গেল। এখন আমরা সেমরাসে চলে আসি। সেমরাস যেটা আসলো, সেমরাস হলো আপনার এখানেও যে আমরা কিওয়ার্ড গুলা পাচ্ছিলাম সেই কিওয়ার্ড গুলা পাবো, ওয়েবসাইট অডিট করতে পারবো, অনেক কাজ আছে এখানে, অনেক কাজ আছে সেগুলো আমরা করতে পারবো, আমরা ভলিউম চেক করতে পারবো। এখানে দেখেন আমরা এই যে কিওয়ার্ড ওভারভিউ, এই কিওয়ার্ড যেহেতু আমাদের এখানে কাজ করবো কিওয়ার্ড নিয়ে, এখানে মানে যেগুলো ট্রাফিক অ্যানালাইসিস, ডোমেন ওভারভিউ, ডোমেন যদি কোনো চেক করতে চাই, কোনো একটা ডোমেনের কম্পিটিটর ইয়া এগুলো যদি চেক করতে চাই, তাহলে এই ডোমেনের এখানে এখানে যদি আমি এখন ডোমেনটা দিই, আমার ডোমেনটা তারপরে সার্চ করলে ওয়ার্ল্ড ওয়াইড থাকবে, এখানে সার্চ করলে এখানে আমার কম্পিটিটর ইয়া সবকিছু দিয়ে দেবে এখানে। তো এইভাবে ডোমেন ইয়া এগুলো সবকিছু কিন্তু চেক করে। আমি একটু দিয়ে দেখি আপনাকে দেখাই দিই। এটা ধরুন দিলাম ওয়ার্ল্ড ওয়াইডে কি, আর এখানে যদি আমি ইউএস দিয়ে দিতাম শুধু ইউএসএ থাকতো, অথরিটি স্কোর, তারপরে এখানে ব্যাকলিংস কতগুলো আছে ইউএস এর ইয়া করেছে এগুলো সব, মানে এটা এটা কিন্তু এগুলো ডিএপিএ না, কিন্তু এটা হলো অথরিটি স্কোর একটা ইয়া দিয়েছে। তারপরে এখানে অর্গানিক ইয়া এগুলো সব দেখেন, এই যে আগে মানে ইয়া নিয়ে কত কাজ করতাম, মানে ট্রাফিক অনেক ছিল আগে, অনেক ট্রাফিক আসতো, অর্গানিক ট্রাফিক দেখেন অর্গানিক, কিন্তু এখন আমি তো এগুলো নিয়ে কাজ করি না, ব্লগ আগে ব্লগ ব্লগ নিয়ে কাজ করতাম অ্যামাজন নিয়ে,
অ্যাফিলিয়েট করতাম, তখন অনেক ইয়া করতাম। এর আগে আরো আছে, আরো অনেক বেশি ট্রাফিক ছিল আমার, অনেক বেশি, কারণ কোরা থেকে আমার প্রচুর ট্রাফিক আসতো। কোরা থেকে এখন আমার 10,000 করে ট্রাফিক আসে প্রতিদিন, কোরা থেকে প্রতিদিন আসে, মানে ওই ব্লগ লিখাই আছে, আমি করি না কাজ, তারপরে আমার ট্রাফিক আসে। তো ওটা অন্য ওই যে ওই সাইটে ওই অ্যামাজন যে যখন লিঙ্ক পায় না, ওখানে যে লিঙ্ক আর পায় না, ওখানে যখন ট্রাফিক ঠিকই যায়, কিন্তু যে আর লিঙ্ক, ওই লিঙ্ক গুলো আমি সব ইয়া করে দিয়েছি। তো এখান থেকে আপনারা এই একটা সাইটের সবকিছু আপনি দেখতে পারবেন। আর এখানে দেখেন আমাদের কাজ হলো এই, এইখানে হলো কিওয়ার্ড ওভারভিউ, এখানে কিওয়ার্ড ওভারভিউ যাব। মানে এগুলো নিয়ে বেশি কাজ খুব করার দরকার নাই, আপনি যেটার প্রয়োজন সেটা কাজ করবেন। ধরেন এখানে ইন্টার কিওয়ার্ড, আমি যেটা এখানে লিখছিলাম যে ধরেন ওইখানে দিলাম কুকিং সালাদ, এখানে এর সাথে আপনি আরো 2-3টা দিতে পারেন, এই যে এখান থেকে আবার যদি আপনি আরেকটা দেন, যে এখানে পরে আপনি দিতে পারেন, এরকম কয়েকটা আপনি এখানে দিয়ে নিতে পারেন কিওয়ার্ড। এখানে এই যে একটা দিয়েছি আমি, এখানে 100টা কিওয়ার্ড দেওয়া যায়, 100টা কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করলে একসাথে ওরকম রিলেটেড আপনাকে সব দিয়ে দেবে একবারে কিওয়ার্ড ইয়াটা। তো এখানে আমার এটা রাখলাম। ঠিক আছে নাকি? হ্যাঁ, যখনই একটা ইয়া করবেন সেখানে একটা কমা দিয়ে দেবেন, তাহলে ওটা একটু চেঞ্জ হবে। সালাদ টিপস দিলাম, ধরেন 2টা দিয়ে আমি করলাম, আবার এখানে যদি কমা দিতাম তাহলে আবার পরে আরেকটা দিয়ে দিত, ঠিক আছে, আবার ব্যাক স্পেস দিয়ে দিলাম। এটা বুঝতে পারলেন তো, যে কমা দিলাম, আবার একটা লিখবো, কমা দিব, এরকম করে আমরা এই যে উপরে আপনাকে দেখিয়ে দেবে এখানে 2, মানে 100টা কিওয়ার্ড দিতে পারবেন আপনি, এখানে 2টা হয়েছে মাত্র। দিয়ে একসাথে আপনি তখন সার্চ, আপনার কয়েকটা ধরেন 4-5টা নিয়ে আপনি বের করেছেন, তখন এটা দিয়ে আরো ভ্যারাইটিস চাচ্ছেন, তখন সেক্ষেত্রে আমি ভ্যারাইটিস আরো কি কি আছে, লং টেল, হ্যাঁ আপনার ইয়া এলএসএ, এলএসআই কিওয়ার্ড সবগুলা কিন্তু আপনাকে এখানে দিয়ে দেবে সার্চ করলে। আর এখানে আপনার যখন হলে যে ইউনাইটেড স্টেটস ছিল, এই জায়গাতে আমি চেঞ্জ করে নিতে পারবো, আমার যদি ইউকে যদি আমার ক্লায়েন্ট হয়, যে ইউকে আমার ইয়া দরকার, যদি স্পেসিফিক বলে, কিন্তু আমরা নর্মালি তো ইউএস নিয়ে কাজ করি, ইউএস করলে ইউকেও এগুলো সব হয় ইয়াটা। আমার যে দেশ হলে প্রয়োজন হলে সেটা আমি এখান থেকে নিয়ে নিতে পারি। বুঝতে পারছেন তো যে দেশ, আমি দেশটা কোথা থেকে নিব। এখানে দেখেন এটা আমি যখন ক্লিক করলাম, এখন দেখেন এখানে এই যে কুকিং সালাদের ইনটেন্ট এটা দেখালো, এটা হলো ভলিউম এটা দেখালো। এখন এখানে এসে অ্যানালাইজ, তো এখান থেকে আপনারা কিওয়ার্ড এগুলো অ্যাড টু কিওয়ার্ড লিস্টে আপনারা এটা অ্যাড করে নিতে পারেন এখানে। আর এখানে আরেকটু দাঁড়ান, এখানে ব্যাকে যাই, ব্যাকে যাই, এখান থেকে কত চলে যাবে এটা, সমস্যা নাই, ব্যাকে যাই। আচ্ছা এখানে দেখেন আপনারা, যখন আমি কুকিং সালাদ ম্যাজিক টুলে আমি ইয়ে করব, কাজ করব, ম্যাজিক টুল সার্চ, এখানে যখন ম্যাজিক টুলে দিব তখন আমার এখান থেকে সব মানে কিওয়ার্ডের ইয়াটা আমি পাবো এখান থেকে। যখন আমি বেশি কিওয়ার্ডটা নিব তাহলে আমি ম্যাজিক টুলে তখন যাব। আর কিওয়ার্ড ওভারভিউ আপনি যতটুকু ইয়াদ নিবেন সেই ওভারভিউটা আপনাকে দেখাই দিবে। ঠিক আছে, কিওয়ার্ড ওভারভিউ দেখলেন যে আপনার ওইখানে কতটুকু কি আছে, এখানে আমি এখান থেকেই করি, মানে যে ব্যাকে আসছিল না সেজন্য দেখাতে পারবে। এখান থেকে আপনাদের প্রয়োজন হলে যে ওই জায়গাতে যেতে হলে নতুন কিছু, আপনি আবার এই ডান বাটন ক্লিক করে একটা নতুন ট্যাব করে নেবেন, তাহলে আর ব্যাকে যাওয়ার প্রয়োজন হলে আর যাতে ওটা সমস্যা না হয়। তাহলে এখানে আমরা কি দেখলাম, এটাতে তো আমি এই যে নতুন একটা ইয়াতে আসলাম, হ্যাঁ এটাতে, এটার পরে দেখাচ্ছি। এটাতে আগেরটাতে যেটা ছিলাম সেটাতে আরেকবার দেখাই দিই আপনাকে। এখানে আমার হলো এই ওভারভিউ যেটা দেখছিলেন, আপনারা যে কিওয়ার্ড গুলো দিবেন, যদি এখানে 100 কিওয়ার্ড দেন, 100 কিওয়ার্ডই তখন ইয়াটা চলে আসবে। দেখালাম যে একটু ওভারভিউটা দেখে থেকে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন, 100 কিওয়ার্ড একসাথে দিয়ে আপনি ইয়াটা করতে পারেন, কারণ ম্যাজিক টুলে আপনার সাথে সাথে ওই 100 কিওয়ার্ড একসাথে দিবে না এই ইয়াটা করতে। সেই কারণে ওইটার হলো ওভারভিউটা ওইভাবে আপনি চেক করে নিতে পারেন। আর এখানে ম্যাজিক টুলে যখনই আপনি এখানে লিখবেন কোনো কিওয়ার্ড, ম্যাজিক টুল থেকে আপনারা কাজ করবেন, আপাতত ম্যাজিক টুল থেকে বেশি কাজ করবেন। এখান থেকে আমরা ইউএসটা এখান থেকে যেটা কান্ট্রি নিব সার্চ দিব, আর এখানে আমরা কিওয়ার্ডটা লিখবো। এখানে যখন কিওয়ার্ডটা লিখলাম, এখানে তখন এই যে ম্যাজিক টুলে আপনার ইয়াটা চলে আসবে। এখানে ধরেন আরেকবার লিখে দিই,
এখানে যখন ক্লিক করলাম তখন এখানে আপনার ডিটেলস এটা চলে আসলো, দেখেন এই ডিটেলস। আর ওভারভিউ যদি আবার এখানে ক্লিক করি, ওভারভিউ এই কিওয়ার্ডটারই কত সার্চ ভলিউম সেটা আমি দেখতে পারবো। আবার ওভারভিউ ক্লিক করলে এই যে ভলিউমটা এটা হলো 50, আর হলো এটা কিওয়ার্ড ডিফিকাল্টি 52, মানে এটা কিওয়ার্ড ডিফিকাল্টি কিন্তু বেশি। আর সার্চ ভলিউম গ্লোবাল, এখানে আপনারা খেয়াল রাখবেন যে গ্লোবালটা হলো মানে পুরো বিশ্বের, ঠিক আছে। আর এখানে যখন ইউএস থাকবে, ইউকে থাকবে, তখন আলাদা হবে। যে ধরেন এখানে আপনার দেখিয়ে দিয়েছে, এই বিষয়গুলো খালি একটু বোঝার জন্য এটা দেখানো, যেটা ফিলিপাইন হয়তো বা ইউএস, তারপরে এখানে আলজেরিয়া, তারপরে আর্জেন্টিনা, এভাবে এখানে ভলিউম গুলো দিয়েছে। এখানে এতটা 170 ভলিউম, এখানে 50 ভলিউম, এইভাবে আমার টোটাল হলো 610 ভলিউম, মানে এগুলো একটু ভলিউম কমই আছে 610। তো এখানে দেখেন আমরা এই বাম পাশে যখন এখানে ম্যাজিক টুলে দিয়েছি, ওখানে দিয়ে ইন্টার দিয়েছি, তখন কিন্তু আমার এখানে হাজার হাজার কিওয়ার্ড দিয়ে দিয়েছে এখানে, এবং এই ডান পাশে আমাকে কিওয়ার্ড ডিফিকাল্টি ইয়া সবকিছু দিয়ে দিয়েছে। আপনারা প্রথমে কি কাজ করবেন, আগে মাথা ঘামানোর দরকার নাই, আগে শুধুমাত্র ম্যাজিক টুলে কাজ করবেন। এখন এখন ম্যাজিক টুলে যখন আপনারা একটা কিওয়ার্ড দিলেন, দেওয়ার পরে দেখেন এখানে আপনাকে মানে হাজার হাজার কিওয়ার্ড দিয়ে দেবে। যে আমি হাজার হাজার বলছি, মানে এই যে দেখাই দিচ্ছি, এই নামলে আপনার এখানে দেখেন 1 নম্বরে, মানে এখানে 162টা পেজ আছে, 162টা পেজ আছে। একটা পেজে দেখেন কত করে, এই যে একটা পেজে কত, আপনি এই যে কত স্ক্রল করে তাড়াতাড়ি উঠছে, তারপরে মানে কতগুলা করে আছে। তো এরকম আপনার 162টা পেজ আছে। তাহলে এই কতগুলো আপনি পাবেন কিওয়ার্ড, বুঝতে পারছেন। তাহলে এর মধ্যে আমরা সব কি নিব, সব তো নিব না। আমরা কি করব, এখান থেকে এখন আমাদের এখানকার কাজটাই হলো এখানে ইউনিক বিষয়টা শিখা, যে কিভাবে আমরা কিওয়ার্ডটা বের করব। এখন এই বিষয়টা দেখে নেন, এতক্ষণ যে ইয়া করলাম বোঝানোর জন্য, কিন্তু আপনার কাজটা জাস্ট হলো এখানে ম্যাজিক টেবিল তুলে আসবেন। আর এখানে এসে এখন কি করবেন, এই যে ভলিউম ওপরে দেখেন এই ফিল্টার, আমরা সবসময় ফিল্টার কাজ করবো, এখন ফিল্টার ইউজ করব। ফিল্টার ইউজ করব আমাদের সুবিধার জন্য এবং টাইম শর্ট করার জন্য। আর একটু ছোট করে নেই, দেখতে পাচ্ছেন না সবাই? এখানে ভলিউমের মধ্যে আমরা এখন কি করব, একটু কম ভলিউমের নেওয়ার চেষ্টা করব, যে 100 থেকে 1000। আমরা ওই যে এর আগেও বলছি 100 থেকে 250, তো এখানে 100 থেকে 1000 এর মধ্যে এগুলো কিওয়ার্ড পাবে, এগুলো মোটামুটি ভালো পাওয়া যাবে। এর উপরেও কিন্তু আছে লো কম্পিটিশন, কিন্তু আমি আপাতত 100 থেকে 1000 দিয়ে দেখব। আর এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি দেখেন, এখানে পার্সেন্টেজ, এখানে আমার তো সব অনেক দেখাচ্ছে। এখানে দেখেন 12, 22 হলো কিওয়ার্ড ডিফিকাল্টি, এখানে কোনোটা 39, এখানে 57। তাহলে এগুলো কি আমার সব দরকার আছে? এগুলো কিন্তু আমি কাজ করবো না, প্রথমে কম করবো। তাহলে আমি যদি আগেই ফিল্টার করে নিই, তাহলে আমার কম্পিটিশন কমে যাবে। আমার এখানে 162টা পেজের দরকার নাই। তো এখানে দেখেন 3টা পেজে আসলো, যখন আমি 10,000 এর মধ্যে আসলাম, 10,000-এ। তো যখন এখন দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি যদি আমি করব ইজি আর ভেরি ইজি, দেখেন। আবার যদি এখানে আপনি ক্রস করতে পারতেন, এই যে দেখেন এখানে ক্রস করবো আপনার ইচ্ছা মতো। মেন আমার কিওয়ার্ড ডিফিকাল্টি আমি কম নিব, ভলিউম যেটা থাকুক দেখা যাচ্ছে ভলিউম। এখন কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা এখান থেকে নিব ইজি বা ভেরি ইজি। ভেরি ইজি হলে আরো ভালো, মানে আমি আগে দেখবো ভেরি ইজি কতটুকু আছে, বুঝতে পারলেন? ভেরি ইজি কতটুকু আছে আগে এটা দেখবো, কারণ ইজির থেকে ভেরি ইজি আরেকটু ভালো। তাহলে যদি ভেরি ইজিতে আমার বেশ কিছু কিওয়ার্ড পাই, তাহলে আমার তো ভালো এটা। এখন দেখেন এই যে আপনার এটা সবুজ দেখাচ্ছে না, এই সবুজ গুলা মানে আমি নিব, কিন্তু সবুজের মধ্যে আমি নিব কিওয়ার্ড ডিফিকাল্টি কোনটা 1 থেকে 10-এর মধ্যে। চেষ্টা করবো 1 থেকে 10 বলতে আরো 1 থেকে 5-এর মধ্যে নেওয়ার চেষ্টা করবো আপাতত প্রথমে। এট ফার্স্ট হলো 1 থেকে 5-এর মধ্যে নেওয়ার চেষ্টা করবো। তো এখন দেখেন, আচ্ছা লিখলে লিখতে পারেন আপনারা, লিখলে লিখে নিতে পারেন। বুঝছেন? এখন এই যে এই জায়গাতে আমরা যখন ইজি ভেরি ইজি দিলাম না, ভেরি ইজির জায়গাতে কিন্তু আরেকটু আমার কাজ করার এখানে বিষয় আছে। এখানে আমরা দিব 0 থেকে, এখানে 0 থেকে এখানে 2 হলো 5। তাহলে দেখেন এই যে ডান পাশে আমার 14 আছে, 12 আছে, এগুলো বাদ চলে যাবে, মানে এগুলো বাদ দিয়ে আমাকে এইটুকু দেখাবে। 0 থেকে 5 অ্যাপ্লাই, এখন অ্যাপ্লাই করব। এই পাশে দেখেন এখন 0 থেকে 5-এর মধ্যেই দেখাবে। এই কাজগুলো আপনাদেরকে প্রিমিয়াম শুধু দিলাম না, প্রিমিয়ামের মধ্যে এখন একটু ইউজ করতে হবে, সেইভাবে ইউজ করতে হবে, না হলে তো আপনি পারবেন না। এখানে দেখেন আমার এখন ইউনিক কিছু কিওয়ার্ড পেয়ে গেলাম, এবং হলো কম কম্পিটিশন, এবং ভলিউম দেখেন এখানে 110, 100 এর এগুলা। আর যদি আমি ভলিউম আবার কম আর থাকে, সেগুলো আবার আমি নিব না। দেখেন সবাই যেহেতু ক্লিয়ার হয়েছে, এখন এখানে আমার এই যে 2 আসলো, 0 আসলো, 4, দেখেন 1 থেকে 5-এর মধ্যে এখন আছে আমার এই কিওয়ার্ড গুলা। এখন ঠিক আছে, কিন্তু আমরা দুইটা জিনিস দেখবো। দুইটা জিনিস হলো, এখানে 110 আছে, ভলিউম ভলিউম 100 মিনিমাম নিব, বা 90, 100 এগুলো নিব, এর নিচে নিব না। এই 50, 70 এগুলো নিব না, এগুলো কম নেওয়ার চেষ্টা করবো, আর একটু বেশি ভলিউম নেওয়ার চেষ্টা করবো। 100 থেকে দেখেন হলো ভলিউম 100-র উপরে এটা নেওয়ার চেষ্টা করবো, ভলিউম নিব 100-র উপরে।
100-র উপরে কেন নিব সেটা বুঝতে পারছেন। এখানে হলো যদি আমার 70 থাকে বা 50 থাকে, এখানে তার মানে আরো কমে যেতে পারে। এটা অ্যাকুরেট ভলিউম না, কিন্তু আবারও বলছি টুলস একবারে অ্যাকুরেট তথ্য দিবে না আপনাকে, একটু কম বেশি হতে পারে, এখানে কমেও যেতে পারে। যে 50 থেকে যদি 20 হয়, 20 চলে আসে, তাহলে তো আমার মানে একদমই কম হলো। এটা তো আমার নিয়ে কাজ করে অত খাটনি করে কোনো লাভ নাই। তাহলে এখানে আমার 100 যদি থাকে 100-র উপরে, তাহলে যদি আমার 20 বাদও যায়, তাও দেখা যায় 70-80 আমার ভলিউম আছে, ট্রাফিক আছে, সেইটা নিয়ে আমি কাজ করব। নাহলে আমার ভলিউম শুধুমাত্র আমি কিওয়ার্ড ডিফিকাল্টি কম নিলাম, আর এটা নিয়ে কাজ করলে তো আমার শুধু এটাতে লাভ নাই। এই কারণে এই যে দেখেন নিচের গুলো আমার 50, 20, 40, 30 চলে এসছে, এগুলো নিয়ে আর আমি কাজ করব না। এখন আমি কি করব, আরেকটা আমার দ্বিতীয় ওই যে আমরা এখানে আসলাম না, এখান থেকে কিওয়ার্ড ডিফিকাল্টির জায়গাতে ভেরি ইজি নিয়েছিলাম। এখন আমরা একটু যাই ইজিতে, ইজির মধ্যে 0 থেকে 5 দিব আমরা ইজিতে। আবার এরকম করে আমরা ইজি আর ভেরি ইজি নিয়ে কাজ করব ফার্স্ট টাইম, অন্যগুলো নিব না। এখন দেখেন ভেরি ইজির জায়গাতে এই সরি ইজি যখন দিলাম, তখন এখানে নিচের ফিল্টারটা চলে গেছে, এখানে আরেকবার 0 থেকে 5 দিয়ে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। ইজিও কিন্তু ভালো কিওয়ার্ড। এখন ইজির মধ্যেও এখন এখানে দেখেন 110, 110, 90, এর মধ্যে আবার এইভাবে নিব যেটা পাবো। আর যদি সেম থাকে কিওয়ার্ড দেখবেন, তাহলে সেম কিওয়ার্ড আমরা তো নিব না। আর এখানে অবশ্যই এইটা দেখতে হবে যে বাম পাশের কিওয়ার্ডটা ম্যাচ আছে কিনা, আমার কথার সাথে ম্যাচ আছে কিনা, অবশ্যই এটা দেখতে হবে। দেখে তখন কিওয়ার্ড গুলো নিতে হবে। তো এইভাবে আমরা অসংখ্য কিওয়ার্ড আমরা এখান থেকে রিসার্চ করে নিতে পারি। আমি আবার চেঞ্জ করব, এখানে চেঞ্জ করে আবার সার্চ করব তখন, বা শুধু কুকিং দিয়ে, শুধু কুকিং যদি আমার এরকম হয় যে আমার দেখেন এখানে কুকিং দিয়ে আমার হলো ইয়া পাচ্ছে না, আইডিয়া পাচ্ছে না যে কুকিং এর মধ্যে কি কি নিব, তখন কুকিং দিয়ে শুধুমাত্র আমরা সার্চ দিতে পারি। সার্চ দিয়ে আবার ফিল্টার করে আমাকে বিভিন্ন রকম এখান থেকে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি নিব। এরকম করে আমরা এই জায়গাতে করতে পারি। যে ধরেন ইজির মধ্যে কিওয়ার্ড ডিফিকাল্টি 0 থেকে 5-এর মধ্যে নিয়েছে, তাহলে এখানে অনেক দেন জাপানিজ কুকিং নাইফ, তারপরে জ্যাকসন কুকস, তারপরে স্প্যানিশ ক্লে কুকিং পট, এরকম করে দেখেন এটা এগুলোর ভলিউম কিন্তু অনেক বেশি। এখন এগুলো নিয়ে আমি তখন কাজ করতে পারি। নিশ খুঁজতে হলেও যদি নিশের আইডিয়াও আমি পেতে চাই, তাও এখান থেকে শুধু কুকিং লিখলেও কুকিং এর মধ্যে আমি কি নিয়ে কাজ করতে পারি, এরকম টাইপের সব আছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে একটু ব্রড নিশ, কুকিং মানে একটা দিলে ব্রড নিশ, আর ওখান থেকে আমরা একটু ছোট করে আরো কিওয়ার্ড আমরা এরকম করে বের করে নেব। আরো কিছু যখন কিওয়ার্ড বের করব, তখন এখান থেকে সব কিওয়ার্ড ডিফিকাল্টি আর আমার এখান থেকে ভলিউম, এই দুইটা আমি পাচ্ছি। কিওয়ার্ড ডিফিকাল্টি আর ভলিউম এই দুইটা নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। একটু দাঁড়ান। তাহলে এটা ক্লিয়ার হলেন যে আপনাদের ফিল্টার করাটা এভাবে ফিল্টারটা করতে পারবেন। আর এগুলো সিপিসি কস্ট পার ক্লিক, এগুলো আমাদের হলো ওই যখন আমরা অ্যাড চালাই, অ্যাডের ক্ষেত্রে তখন এগুলো দেখে ইয়াটা করতে হয়। মানে আমরা কোন কিওয়ার্ডে ধরেন কতটুকু এগুলো ইয়া করব, যদি আমি এটা নিয়ে অ্যাড চালাই সেক্ষেত্রে আমার সিপিসি গুলা হাই সিপিসি, লো সিপিসি এগুলোর ব্যাপার থাকে, তখন এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নেই, এগুলো কোনো প্রয়োজন নেই। এখানে যে আপনাদেরকে ইনটেন্ট শিখাইছিলাম না, ইনটেন্ট যে কি কি আমাদের কিওয়ার্ড হয়। আমি যদি ইনফরমেশনাল যদি আমার কোনো ইয়া হয়, যদি আমার কোনো হলো মানে শপিং রিলেটেড সাইট হয়, তাহলে সেক্ষেত্রে আমি ট্রানজেকশনাল এই এখানে ক্লিক করব, করে অ্যাপ্লাই করব। তখন তখন এই অ্যাপ্লাই করলে আমার ট্রানজেকশনাল কিওয়ার্ডগুলো তখন আসবে, তখন ওই কিওয়ার্ডগুলো আমি পাবো। হয়তোবা যখন ইজিতে না পেতে পারি, ভেরি ইজিতে না পেতে পারি, এরকম করে দেখেন এই ট্রানজেকশনাল তখন মানে এগুলো দিবে কিওয়ার্ড আপনাকে। যখন হলো আপনি ট্রানজেকশনাল এখানে ইয়াটা করবেন। আর কমার্শিয়াল হলে যদি বিজনেস পারপাস হয় সেটা কমার্শিয়াল দিলেন, যদি ইনফরমেটিভ কোনো ইয়া করেন তাহলে ইনফরমেশনাল, আর নেভিগেশনাল হলে যেটার নাম সেটা আপনি দিবেন। তাহলে এইটা মানে আসলে দরকার হয় না সেরকম ভাবে, কিন্তু আমাদের প্রয়োজনে আমরা এটা ইউজ করবো। আমরা বেশি দেখাবো না, এগুলো কিছু বেশি দেখালে এটা মানে ইয়া হয়ে যাবে মাথা আপনাদের। এখানে আমাদের তাহলে কি করতে পারবো, এই উপরে সবসময় খেয়াল রাখবো প্রথমে যে ইউনাইটেড স্টেটস এর জায়গাতে আমাদের যে মানে যে জায়গাতে যেই কান্ট্রিটা আমরা দিব, যদি এখানে বাংলাদেশ থাকে তাহলে আমরা এটা চেঞ্জ করে ইউএসএ এ নিয়ে নেবো। সবসময় আমরা ইউএস দিয়ে আসলে কাজ করি। কোনো ক্ষেত্রে যদি ক্লায়েন্ট চেঞ্জ হয় যে কোনো ইয়ার, তাহলে সেটা আমরা নিতে পারবো। আর এখানে দেখেন এখানে ব্রড ম্যাচ একটা জিনিস খেয়াল করেন, ব্রড ম্যাচ হলো মানে একটা বড় বড় ম্যাচ একটা আছে। আর এখানে অল কিওয়ার্ড যদি শুধু এটা শুধুমাত্র ব্রড ম্যাচ দিচ্ছে, আর এটা ফ্রেজ ম্যাচ, এটা একটা ফ্রেজ ম্যাচ। এই জিনিসটা মাথায় একটু নিয়ে নিলে আপনার হলো কাজ করতে শুরু, এটা কারণ সবসময় আপনারা ইউজ করবেন। তাহলে এখানে দেখেন ফ্রেজ ম্যাচ, মানে এখানে হলো ব্রড মানে একটু বড় ইয়াটা রিলেটেড ইয়া থাকবে, আর এখানে হলো ফ্রেজ আসবে, ফ্রেজ ম্যাচ। তো এই ফ্রেজটা ধরেন ম্যাচ করেছে, এটা এটাই এই রিলেটেড করে ম্যাচ করেছে। আর হলো এখানে হলো এক্সাক্ট ম্যাচ, এক্সাক্ট ম্যাচ যখন হলো কুকিং সালাদ যেরকম কথাটা লিখেছি, এখানে দেখেন এখানে যদি আমি কুকিং সালাদ এখানে লিখে ইন্টার দেই,
এক্সাক্ট ম্যাচে দেখেন এই কুকিং সালাদের এই রিলেটেড এর মধ্যে নাই, মানে এই রিলেটেড নাই, মানে কেডি এখানে আমরা একটা ফিল্টার করে রেখেছি না, এই কারণে এটা দেখেছি। এটা যদি ক্রস করে দিই এক্সাক্ট ম্যাচে আমার আছে কিওয়ার্ড, কিন্তু এখানে এটা ফিল্টার কিছু করেছিলাম তাই ওই রিলেটেড নাই তখন। এখন এক্সাক্ট ম্যাচে যে কুকিং সালাদ, এই প্রত্যেকটাতে দেখেন কুকিং সালাদ কথাটা পাবেন, কুকিং সালাদ ড্রেসিং, কুকিং সালাদ, এটা হলো এক্সাক্ট ম্যাচ। মানে যদি ওই কথাটাই থাকে মাথায় আসলো আপনাদের, দেখেন এখানে দুই একটা কাজই আমরা করব। এখানে আমরা প্রথমে ফিল্টারটা শিখলাম, ফিল্টারের মধ্যে এইখানে ভলিউম দেখবো, কিওয়ার্ড ডিফিকাল্টি আর ইনটেন্টটা যদি কিওয়ার্ডটা কি টাইপের সেটা নিতে পারবো। আর দ্বিতীয় হলো আমরা এখানে কি টাইপের নিব, এখানে কোয়েশ্চেন টাইপের যদি হয় তাহলে কোয়েশ্চেন এখানে নিতে পারবো। আর এখানে অল কিওয়ার্ড দিলে সব কিওয়ার্ড একসাথে আসবে। আর যদি মনে করি যে এই কুকিং সালাদ লিখেছি, জাস্ট এই টাইটেলটার মধ্যে যে রিলেভেন্সি আছে না, রিলেভেন্সি যেটা এক্সাক্ট, ওই এক্সাক্ট এই কথাটা যেভাবে বলেন এক্সাক্ট এই কথাটাই আছে সেই কিওয়ার্ডগুলো আমি নেব, তাহলে এক্সাক্ট এখানে ক্লিক থাকবে আমার। এরপরে এখন আমি ইজি নিব, এখানে হার্ড নিব, এটা নিয়ে আমি দেখতে পারি। এখন দেখেন এগুলোর মধ্যে যদি আমার হলো এই ভলিউম কম থাকে তাহলে তখন তো আর আমি সেগুলো নিব না তখন। আর এই ফ্রেজ ম্যাচে আপনারা আসলে দেখবেন যে এখানে ফ্রেজ ম্যাচ আসুক, কিছু দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন এখানে কুকিং চিকেন সালাদ, এখন আগে যে এখানে কুকিং পটাটোস ফর পটাটো সালাদ, দেখেন এখানে কিন্তু এক্সাক্ট নাই, মানে একই রকম পাশাপাশি এরকম করে নাই, কিন্তু ফ্রেজ এটা ফ্রেজটা এই ফ্রেজটা ম্যাচ করেছে, এটা ম্যাচ। অথবা কুকিং এখানে আছে, এখানে সালাদটা পরে দিয়েছে, ঠিক আছে, এরকম ফ্রেজ ম্যাচ করেছে। তার মানে এই কিওয়ার্ড নিয়েও আপনি কাজ করতে পারবেন, অবশ্যই ভালো এগুলো কিওয়ার্ড। মানে যদি আমার এক্সাক্ট এর মধ্যে কিছু পাই আমি নিতে পারবো, এরকম করে আমার কিছু কিওয়ার্ড এরকম করে করে আমাকে বের করতে হবে। মানে একটা থেকে যে নিয়ে নিব শুধু ব্রড ম্যাচ থেকে তা না, আমরা এগুলো দেখে নিব যে কোনটা কোনটা থেকে আমি কোনটা, আবার এখান থেকে আমি ইজি নিব, ভেরি ইজি নিব, এগুলো দিয়ে আমরা কাজ করব। দিয়ে এভাবে আমরা বের করে নিব কিওয়ার্ডটা। কিওয়ার্ডটা এই জন্য বের করে আপনাদেরকে শিখালাম। কিওয়ার্ড খালি বের করলে না, প্রিমিয়াম ইউজ করলে না, প্রিমিয়ামটা ইউজ করতে হবে একটু আপনাকে ভালো মতো ইউনিক ওয়েতে ইউজ করতে হবে, তাইলে আপনি এখান থেকে ভালো ইয়ে পাবেন। এবং অবশ্যই ভলিউমটা দেখবেন, এটা বলেছি। তাহলে আপনারা ক্লিয়ার হলেন ফ্রেজটা কোনটা। ফ্রেজটা আপনার এই রিলেটেড আগে পিছে থাকতে পারে, তাহলে ফ্রেজটা এইভাবে আসবে। আর ব্রড হলো আরেকটু মানে ব্রড একটা লং টেল কিওয়ার্ড বলে যেটা বলছিলেন, এই একই হলো এরকম ব্রড থাকবে। আর হলো এখানে দেখেন এই যে ব্রড, এটা ব্রড আসলে যে ব্রডে কত বড় করে দিয়েছে, হাউ টু গো এর কোয়েশ্চেন টাইপেরও থাকবে, ইয়াও থাকবে, এরকম করে আপনার ব্রড একটা হয় এরকম ব্রড টাইপের। এগুলো সব শর্টই থাকবে কিন্তু ফ্রেজ ম্যাচ একটা। আর এটা হলো এক্সাক্ট ম্যাচ, মানে এই কথাটাই ওর মধ্যে থাকতেই হবে সিরিয়ালে। কুকিং সালাদে আসলেন, কুকিং সালাদ এই কথাটা দেখবেন যে প্রত্যেকটাতে পাশাপাশি আছে, এটা হলো এক্সাক্ট ম্যাচ আসবে। এই যে কুকিং সালাদ যেখানে যান কুকিং সালাদ, যেখানে যাবেন কুকিং সালাদ, সব সিরিয়ালে থাকবে যে কুকিং সালাদ এই সব কুকিং সালাদ গেমস এইভাবে। তাহলে একটু ক্লিয়ার আপনাদের। আর এটাও আপনার পাশে আছে রিলেটেড, মানে রিলেটেড এই মানে কুকিং সালাদ রিলেটেড কিছু দিবে কিওয়ার্ড আপনাকে, সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন, সেটা হলো এই রিলেটেড কিওয়ার্ড। আপনি তখন এক্সেলে এভাবে মানে একটা ফরম্যাট করবেন, একটাতে সিরিয়াল নাম্বার লিখবেন, একটাতে আপনার তখন হলো এই যে ব্রড ম্যাচ কিওয়ার্ড লিখবেন, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, রিলেটেড, এরকম করে আপনি কিওয়ার্ডগুলো বের করবেন। বের করে তখন ক্লায়েন্টকে আপনি দিতে পারবেন। এই সনির কাছে ধরো এই যে মানে ক্লায়েন্ট হলো ইয়া চেয়েছে, ইয়াটা আপনার হলো ধরেন কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করব কি, বা আপনাকেও চাইতে পারে এরকম, তখন ওই যে রিসার্চ করে তখন দিয়েছে এই কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব, তখন আপনি তাকে যদি আপনি ইয়াটা একটা পাঠান বা আপনার কাজের জন্য বের করলেন, এগুলো আপনি পরে আপনি আপনার হলো পোর্টফোলিও করতে পারেন। তখন এখানে তখন এই কিওয়ার্ড গুলো আপনি বের করেছেন, এভাবে আপনি রিসার্চ করবেন যত, খালি মানে তত আপনার এটা কাজ করে আপনি মজা পাবেন। তাছাড়া প্রো কিওয়ার্ড আপনি এই প্রো ভার্সন আপনাদেরকে দিলাম, হ্যাঁ প্রো ভার্সন, কিন্তু তাও লাভ নাই আপনার যদি আপনি ইউটিলাইজ না করতে পারেন সুন্দরভাবে। এজন্য কিওয়ার্ডটা আপনার এখান থেকে জরুরি। আমরা তো বাকিটা আর্টিকেল রাইটিং সেম ইউটিউবে যেরকম কথাটা বললাম সেরকম আর্টিকেল রাইটিং এও আমরা সব দেখাইছি, আপনি টাইটেল কিভাবে দিবেন, আবার কি আর্টিকেল কিভাবে লিখবেন, সবকিছু দেখাইছি। কিন্তু আপনারা কি শুধুমাত্র আমাদের কি দরকার, কিওয়ার্ড গুলো আরেকটু ভালো মতো দরকার। আবার দেখেন এখানে যখন আমি এটা পেয়ে গেলাম, ধরেন সাপোজ এইটা হলো কুকিং এর সালাদ, এই যে প্রেস ম্যাচে আসলাম আমি, এই সরি এক্সাক্ট ম্যাচে আসলাম। এখন এখানে 70 ভলিউম, ঠিক আছে। এখন আমি এটা কি করব, এই কিওয়ার্ড একটা আমি এখান থেকে কপি করব, এখান থেকে ধরেন আমি কপি করলাম, এটা একটু কপি করলাম। সব সময় এই যে এই এরকম একটা বাটন থাকবে, যে এরকম মাউসের বাটন আসবে, তখন এরকম ভাবে সিলেক্ট করবে। এখন আমি কপি করলাম করে, ধরেন এটা 70 আছে আর এটা কিওয়ার্ড ডিফিকাল্টি এটা তো বেশি আছে, কিন্তু এখানে যদি আমার কম থাকতো, আমি জাস্ট হলো বোঝানোর জন্য বলছি। আর এখানে যখন অল কিওয়ার্ড দিবেন এখানে অল কিওয়ার্ড চলে আসবে। আচ্ছা একটা অল কিওয়ার্ডে আমি আসি, এসে আমি আরেকবার এই কিওয়ার্ড ডিফিকাল্টিটা দিয়ে দিই, কিওয়ার্ড ডিফিকাল্টিটা কাস্টমার ভেরি ইজি দিলাম। নরমালি ভেরি ইজি দিয়ে কম কিওয়ার্ড পাবেন ইজির থেকে, ইজি দিয়ে কাজ করলে কোনো সমস্যা নেই, ইজি দিয়ে করলেই এনাফ।
আর ভেরি ইজিতে যদি বেশ কিছু কিওয়ার্ড পান দেখবেন যে কম কম্পিটিশনে, তার মানে অনেক কিওয়ার্ড তখন পাবেন আপনি, সেটা নিলে তো আরো ভালো, কিন্তু ভেরি ইজিতে সবসময় বেশিরভাগই কম পাবেন, এটা ওই জন্য বলছি। 0 থেকে আমি আপাতত 2 দিয়ে দিলাম, অ্যাপ্লাই। এখানে আমি অল কিওয়ার্ড দিয়ে আরেকটা জিনিস, ওই যে রিলেভেন্সি যেটা বলছিলাম, এটা অবশ্যই দেখবেন, এই জিনিসটা তো দেখতে হবে আপনাকে লাস্টে। এখানে আমার 2 আছে বা 0 আছে, এই জিরোগুলা মানে কি জানেন, জিরোগুলা মানে আরো ভালো, জিরোগুলা 0 1 2 মানে এগুলা যত বাড়বে তত মানে খারাপ না, তবে এগুলো ভালো, কিন্তু এর থেকে 0 1 গুলো আরো বেশি ভালো। তাহলে আমি কি করবো এখানে, মোটর এরিন কুক অ্যান্ড সান মোটর সেলফ। আচ্ছা এটা নিলাম, এই যে পরেরটা আমি আবারও বলেছি, আমি রিলেটেড নেবেন, কুকিং নাইফ সেল, ওল্ড কাস্ট আয়রন, কুকিং প্রপার্টি, মোবাইল হোম ফর সেল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এটা যদি আপনি এখন ইয়াতে গুগলে যান, গুগলে যে গুগলে আসার পরে এটা আমরা রিলেভেন্সি দেখবো তো, তাই না? রিলেভেন্সি দেখার জন্য কি বলছিলাম, এখানে অল্টার অল ইন টাইটেল ইস টু, মনে আছে এর লাস্টে? এখন আমরা এই রিলেভেন্সি দেখবো, দেখবেন ইন্টার দেব, এখানে দেখেন দুই দুইটা এসছে, রিলেভেন্সি বের করলাম না, এখানে রিলেভেন্সি দেখেন দুইটা রেজাল্ট হয়েছে, মানে এগুলার যেগুলো কম কম কম্পিটিশন আসবে সেগুলোর কিন্তু রিলেভেন্সি আবার কমই আসবে, দেখবেন, মানে এটা নিয়ে কাজ করতে পারবেন আপনি, এখান থেকে যেগুলো পাবেন। তারপরে এখান থেকে হয়তো আরেকবার আমাদেরকে চেক করে নেওয়া লাগবে এটা ফাইনাল করার জন্য, বারবার বলছি, কিন্তু এই রিলেভেন্সি অবশ্যই চেক করবেন। অবশ্যই এখানে ভলিউম এগুলো থাকলে অনেক সময় হতে পারে দুই একটা কিওয়ার্ড রিলেভেন্সি এগুলো থাকতে পারে, তখন এখান থেকে আমরা মজ দিয়ে এটা চেক করে এটা জানি আমরা। তাহলে আমরা ক্লিয়ার, এটা সেম ভাবে উবার সাজেস্ট, এখানে যে উবার সাজেস্ট আমরা আসলাম, উবার সাজেস্ট দিয়েও কিন্তু আমরা একই ভাবে কিওয়ার্ড রিসার্চটা করতে পারি। অনেক এখানে সাইট অডিট আছে, এখানে ধরেন সাইট অডিট, এখানে গেলেন কারো সাইট অডিট করবেন, তখন এখানে কোন সাইটটা এখানে দিয়ে দিতে হবে, এখান থেকে, মানে এখানে যদি করতে দেয় ভালো, দেখি তো একটু, অনেক সময় সব ইয়াটা দিবে না অবশ্য, এখানে আমাদের কিওয়ার্ড রিসার্চটা দরকার, আর কিছু দরকার নেই। অডিট হোম পেজ ক্লিক করলে অডিট হোম পেজ আসবে, আর না হলে এখানে আমরা ক্রস করে দেবো, এখান থেকে দিয়ে দেবো, না হয় যে প্রোগ্রেস হচ্ছে, তাহলে এখান থেকে আমরা সাইট অডিটে যে আমরা কোনো সাইটটা অডিট করতে পারবো, এর আগে অডিট দেখাইছে না সাইট, আর এখান থেকে ভিডিও দেখলে এখান থেকে এই যে কিভাবে অডিট করবে সেটা দেখানোর জন্য ভিডিওটা দিয়েছে। এই ইনারই হলো ইয়াটা, এটা উবার সাজেস্ট হলো নীল প্যাটেল। আচ্ছা এটা অনেক সময় লাগবে, দেখেন এখানে 0%, এটা অনেক টাইম লাগবে, যে করছে ওই প্রসেস করছে। এখন এর ফাঁকে আমরা দেখি এখানে সাইট অডিট আস্তে আস্তে চলে আসবে, এখানে ক্যান্সেল যদি এখানে করি আমি, ক্যান্সেল প্রো, এটা হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। আর এখন দেখেন এখানে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চে আমরা যখন যাব, কিওয়ার্ড রিসার্চে আসলে ওই একইভাবে দেখেন এখানে কিওয়ার্ড ওভারভিউ, কিওয়ার্ড ওভারভিউ একইভাবে এই কিওয়ার্ডটা দিবেন, যেটা হলো আমরা ওখানে দিলাম কুকিং, ওটা দিয়ে দেখি। ধরেন এই জায়গাতে আমাদের কি করতে হবে, বেঙ্গলির জায়গাতে এখানে দরকার নেই চেঞ্জ করার, এই বাংলাদেশের জায়গাতে আমরা কি করব, ইউএস দিয়ে দেব। এখানে যদি এটা না আসে, দেখেন এখানে আসছে না, এটা আমার আনার উদ্দেশ্য এটাই, জানি এরকম আসবে। এটা কি করবেন তাহলে, এখানে আসবে এখন বাম পাশ থেকে বাংলার জায়গাতে ইংলিশ দিয়ে দেবেন, ইংলিশ। এখন দেখেন আসলো, আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আসলো, এখানে বাংলা অবশ্যই চেঞ্জ করবেন, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। এগুলো ছোটখাটো বিষয়, কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে, আমি ওই জন্য প্র্যাকটিক্যাল দেখাই দিলাম। আমরা কিন্তু আগে থেকে বলছি যে সব কিছুতে দেখাই দেবো যেখানে সমস্যা আপনাদের। বুঝতে পারলেন এই জায়গা ক্লিয়ার? এখানে তাহলে বুঝতে পারলেন, এটা তখন ইউনাইটেড স্টেটস আমরা করে দিলাম। এখন এই যে কুকিং সালাদ, আমাদের এই বিষয়টা কিন্তু খেয়াল সবসময় রাখা লাগবে, ওখানে যেরকম করলাম এখানে, এখানে যদি আমার বাংলা থেকে যেত বা বাংলাদেশ, তাহলে তো আমার লাভ নাই এই সার্চ করে। এখন এখানে দেখেন এই যে সার্চ করলে সার্চ ভলিউম দেখবে, আমরা সার্চ ভলিউম করছিলাম না, ওইখানেও পেলাম, এখানেও পাচ্ছি, কিন্তু এই যে 590, এটা সার্চ ভলিউম। এসইও ডিফিকাল্টি 63, পেইড ডিফিকাল্টি 4। এখন আসেন একটু নিচে নামলে, এখান থেকে দেখেন এই যে অনেক সাজেশন পেয়ে যাবেন, এই যে সাজেশন কিওয়ার্ড, এটা ভিউ অল 245টা আছে, এখানে এখানে ভলিউম আছে, আরো ডিটেলস পেয়ে যাবেন, এখানে কোয়েশ্চেন টাইপের, আর এখানে হলো প্রিপোজিশন। দেখেন আমরা এটা দেখাই একটু, এই বিষয়টা মানে ইনার এক একটার এক একটা ইউজ কিসের জন্য, আমাদের যেটা ভালো লাগবে সেইভাবে আমরা কাজ করব। সেমরাজ দিয়ে কাজ করবো এমন না, আমার এটা যদি ভালো লাগে এটা দিয়ে কাজ করবো, কিন্তু আমরা ইউজটা শিখবো। এখানে দেখেন কিছু সাজেশন দিয়েছে, এগুলো নরমাল ইয়াটা, ওইটা একরকম করে দিয়েছে, আর এটা আরেক রকম।
এটা রেসিপি সালাদ উইথ চিকেন এরকম, এটা নরমাল। আর এটা দিয়েছে কোয়েশ্চেন টাইপের, হাউ টু দিয়ে। আর এখানে প্রিপজিশন দেখেন, প্রিপজিশন ইউজ করেছে যে এখানে হাউ টু কুক, এখানে কোয়েশ্চেনও আছে কিন্তু আপনার প্রিপজিশন দেখেছে ইজ, এর সালাদ, এখানে উইথ এরকম কিছু দিয়ে মনে করেন প্রিপজিশন টাইপের এখানে করেছে, যেগুলো প্রিপজিশন ইউজ করেছে। আর এই ডান পাশে দিয়েছে কম্প্যারিজন, মানে এখানে কম্প্যারিজন মানে কারোর সাথে কারো কম্প্যারিজন। দেখ যেরকম যে দেখেন কুকিং স্যালমন এন্ড অ্যাসপারাগাস, মানে এখানে স্যালমন এন্ড অ্যাসপারাগাসের একটা মানে ইয়া করছে, কম্পারিজন করছে। এগুলা কিন্তু লাগে, মানে আপনি যে একটা ব্লগ লিখছেন, ধরেন কুকিং সালাদ নিয়ে লিখছেন, এখন এই সালাদ, এখন সালাদের মধ্যে হয়তো দুইটা ইয়া থাকছে। যেরকম হলো আমি যে এটা দিয়ে বুঝাচ্ছি, ধরেন যেরকম আমি হলো ডিজিটাল মার্কেটিং ইয়া করছি, এসইও, এখন এসইও টুলস এর মধ্যে কম্পারিজন হলো সেমরাস ভার্সেস হলো ইয়া উবার সাজেস্ট, হলো না একটা কম্পারিজন মানে কোনটা ইয়া, এটা এরকম ধরনের সবকিছুতে কম্পারিজন এটা। কিন্তু আমি কিন্তু লিখছি, ধরেন ব্লগ লিখছি ইয়ারই সেম রাশেরই লিখছি, কিন্তু আমি সেম রাশের সাথে তখন লিখে দিচ্ছি কম্পারিজন। এই কম্পারিজন অবশ্যই আপনারা যখন আর্টিকেল লিখবেন তখন কিন্তু এগুলো দরকার, মানে কিছু দিতে হয় আপনার ওই রিলেটেড, কিছু দিতে হয় বাইং মুড, কিছু দিতে হয় এরকম কম্পারিজন, এরকম আর্টিকেল লিখতে হয় রিলেটেড, এগুলো সব কিন্তু আর্টিকেলই লিখতে হয়। তাহলে ওই ইয়াটা মানে সাইটটা তাড়াতাড়ি র্যাঙ্ক করে। বেশ কিছু ফ্যাক্টর কাজ করে, তার মধ্যে এটা একটা ফ্যাক্টর যে কম্পারিজন দিতে হয়। তাহলে আমি যখন সেমরাশ নিয়ে আমি কোনো সাইট ইয়ে করবো, আর্টিকেল লিখতে থাকবো, তখন ওটার সাথে আমি কম্পারিজন দিব, এর সাথে উবার সাজেস্ট দিব, আরো আছে যেগুলো সেগুলো দিব আমি, তখন এরকম করে কম্পারিজন কিছু আর্টিকেল আমার থাকবে। এজন্য এখানে কম্পারিজন এই সাজেস্টেড আপনার কিছু দিয়ে দিয়েছে, যে দেখেন ভেজিটেবল সালাদ এন্ড ড্রেসিং, এটা হলো কম্পারিজন। এবং শেফ সালাদ ভার্সেস কব সালাদ, এই ভার্সেস গুলো নেবেন, এন্ড না, যেগুলো হলো ভার্সেস এগুলো হলো কম্পারিজন, এর মধ্যে আবার ভার্সেস এগুলো। আর এন্ড থাকলেও এটাও ঠিক আছে, সমস্যা নাই কোনো, এগুলো নিতে পারেন। তো এইভাবে আপনার বিভিন্ন কিওয়ার্ড, যে একটাতে ক্লিক করলে এখানে 19টা আছে, এখানে করলে 245টা পাবেন, এইভাবে সব কিওয়ার্ড এখানে পেয়ে যাবেন। আর এখানে প্রত্যেকটার এই যে এখানে পেজ টাইটেল এগুলো মানে অন্য যারা র্যাঙ্ক ইয়া করছে সেগুলো আপনাকে দেখাচ্ছে, কোনটা কি ব্যাকলিংস কত আছে, এস্টিমেট ভিজিট কত আছে, এরকম করে। মানে এইটা দিয়ে যখন আমি ইন্টার করেছি তখন এইটার কে কে ইয়া করছে, র্যাঙ্ক করছে। কুকিং সালাদের কে কে র্যাঙ্ক করছে নিচে আছে, এর নিচে এসে এখানে এর হলো 59 69 হলো ভিজিট এস্টিমেটের মান্থলি, ব্যাকলিংস নাই, এটা নাই, এটার লিঙ্ক আছে একটা। এরকম করে এরা এরা টপে ইয়া করছে। এরকম করে আপনার কাজ করা যাবে যখন ব্যাকলিংক কারো নাই, তার মানে এটা আপনার কাজ করলে এটা তখন আপনি ইয়া করতে পারবেন, র্যাঙ্ক করতে পারবেন। আর এসইও ডিফিকাল্টি আর পেইড ডিফিকাল্টি, একটা হলো এসইও ডিফিকাল্টি, মানে এটা পেইড বলতে আমরা যখন হলো ইয়া করি, মানে কোনো ইয়া দিয়ে মানে অ্যাড চালাই, তখনই কিন্তু এটা পেইড ইয়া থাকে, তাই না? তাহলে আমরা কি দেখবো এখানে, এখানে অবশ্যই এখানে দেখেন আপনারা এই জায়গাতে দিয়েছিলাম ভলিউম, এই জায়গাতে ওভারভিউ আসি আমি, এই কুকিং সালাদ ওভারভিউ ডেস্কটপ ভার্সন, এখানে এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি দেখেন 52, এখানে 52 কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি দেখেছে কুকিং সালাদে। আর এখানে কত দেখালো, এখানে 63 দেখাচ্ছে। দেখেন বললাম না যে এখানে একটু কম বেশি হবে, একটু কম বেশি হবে, হালকা পাতলা একটু কম বেশি হবে, কিন্তু খুব বেশি এটা আসবে না। ব্যাকে আসলাম, এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি এটা দেখালো। তাহলে আমার পেজ যখন আমি অ্যাড চালাবো, মানে এটা আমি নিব না এখান থেকে, তুমি এটা দেখবো না, কিন্তু এটা দেখবো এসইও ডিফিকাল্টি। এসইও ডিফিকাল্টি কম হলে আমি তখন ইয়ে করবো, কারণ এসইও করবো আমি, ওটা তো আমি এসইও করবো, তখন এসইও ডিফিকাল্টি এই জন্য দেখবো। তাহলে আমি এখানে দেখেন কিওয়ার্ড ওভারভিউ থেকে আমি এখান থেকে এগুলো বের করে নিতে পারবো। আর এখান থেকে যে কিওয়ার্ডটা আমি দিচ্ছি সেটা রিলেটেড আমি এখান থেকে তখন অসংখ্য কিওয়ার্ড আমি এখানে পেয়ে যাবো, এখান থেকে পেয়ে যাবো। এখানে যখন ভিউ অলে ক্লিক করবেন, এখান থেকে আপনাদের যে প্রশ্ন থাকতে পারতো যে আপনার এখানে মানে কোনটা কি ডিটেলস পাবো কিনা, এই যে এখানে ক্লিক করলে টোটাল ডিটেলস পেয়ে যাবেন। ছোট ছোট যেটা অপশনটা ছিল এখানে, এখন যদি আমি একটাতে ক্লিক করি, তখন যদি আমি পরেরটাতে দিতে চাই এখানে শুধু আমি চাপ দিব, এই দেখেন কম্পারিজন, ক্লিক করলে 19টা না 20টা ছিল, এখান থেকে এটা চলে আসবে কম্পারিজন। কম্পারিজনের মধ্যে আবার দেখেন ভলিউম কত আছে এটাও দেখাবে আমাকে, আবার পেইড ডিফিকাল্টি কত। তাহলে আমরা কি নিব বলেছি, এসডি মানে এসইও ডিফিকাল্টি, এসডি এগুলো শর্টকাট খেয়াল রাখবেন, এসডি এসইও ডিফিকাল্টি, তার মানে এখানে 67, এটা নিয়ে কাজ করব না। আর ওখানে কি বলেছি 1 থেকে 0 থেকে 5 এর মধ্যে কাজ করব, না হলে 10 এর মধ্যে, প্রথমে 0 থেকে 5। তাহলে এটা দেখেন এসইও ডিফিকাল্টি, এখানে এসে এটা 5 আছে, কিন্তু এটার ভলিউম আবার 50 কম আছে ভলিউম। এই জিনিসটা খেয়াল করবেন যে এই তখনই আমি এটা নিয়ে কাজ করবো না, হয়তো আমি প্রিপজিশনে যাব, এটাতে কিছু দেখবো, খুঁজবো, তখন আমরা একটু খুঁজবো, যে প্রিপজিশনে আসার পরে একটু ওয়েট করবেন, কারণ কাজ করছে, এটা লোড হবে। এখন এখানে দেখেন আমি আবার হলো একটু নিচে নামবো, নাকি আসে নাই তো,
এখানে এসছে। এখন এখানে 24, 36, 5, এই যে এখানে দেখুন এই 5 এর মধ্যে আছে, এটা 140 ভলিউম, তাহলে এটা আমি নিতে পারি, এটা নিতে পারি। ইজ এ শেফ সালাদ হেলদি, তাহলে এই কথাটা আমাদের ভালো কথা না? এই কথাটা অবশ্যই আমাদের কুকিং সালাদের মধ্যে যায়। তাহলে আমি তখন এটা কি করব, আমি আবারও বলেছি, আমি এটা অবশ্যই দিয়ে আমার এন্ট্রির মধ্যে রাখবো এবং আমি এখান থেকে রিলেভেন্সি চেক করে নেব। এন্টার দেবো এখন। আর এখানে দেখবেন এখন ভলিউম কত আছে, আর ইয়াটা দেখবেন, এই যে দেখেন একটা রেজাল্ট। ভলিউম দেখাইলে মানে এগুলোতে আপনি এমনি পাবেন, মানে দেখবেন যে বেশিরভাগ মানে সবই থাকবে 99% এগুলো আপনার কম কম্পিটিশনে পাবেন। তাহলে অল ইন্ডিয়ারে অবশ্যই এটা পাবেন, এটা নিয়ে আপনি ব্লগ ইয়া করলে অবশ্যই র্যাঙ্ক করতে পারবেন 100%। তাহলে যে কথাটা আসে না যে মানে আমি মানে র্যাঙ্ক করতে পারবো কিনা, আমি ইনকাম করতে পারবো কিনা, আসলে আপনি কাজ যেটা করবেন সেটা ওইভাবে করলে এটা যেরকম এটা আমি 100% বলতে পারবো এটা র্যাঙ্ক হবেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি র্যাঙ্ক হবে। এরকম আপনি কিওয়ার্ডটা বের করতে হবে যে এখান থেকে আপনার রিলেভেন্সি এই জিনিসগুলো আপনাকে ইউটিলাইজ করতে হবে। আবার ইয়াতে আছে একটু, হ্যাঁ এবার ঠিক আছে। এখানে দেখেন একটু উপরে উঠলে আমি হলো আবার এটা পেলাম, এখান থেকে দেখেন 5-এ এটা পেলাম, তারপরে এখানে 5-এর একটা আরেকটা আছে, কিন্তু এখানে ভলিউম আবার কম আছে, তাহলে আমি এত কম ভলিউম নিব না, 40। এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন। এটা যতই আমার ভালো কিওয়ার্ড হোক আর যতই আমার কম্পিটিশন যদি জিরো হতো, কিন্তু যদি আমার এটা জিরো হতো তাও আমি নিতাম না, আমাকে দেখতে হবে ভলিউমও দেখতে হবে। তাহলে এখন দেখেন আমরা যদি এখানে এই যে সাজেশন অল এর মধ্যে যাই, আরেকটা মানে মূল বিষয় যে আমরা ফিল্টার যেরকম করছিলাম না, ওখানে ফিল্টার করছিলাম, এখানে আমি কি করতে পারবো, এটা আপনাদের প্রশ্ন নাই যে এখানে আমরা শর্টকাটে কিছু করতে পারবো কিনা, দেখতে পারবো কিনা, যে এগুলো এত নেমে নেমে দেখা তো আমাদের সম্ভব না। কিন্তু আমি ওইরকম করে ফিল্টার এখানে করতে পারবো না বা ইয়া করবো না, এখানে হলো শুধুমাত্র এইভাবে করব যে আমার এই ডিফিকাল্টি এসছে এই 67 এরকম করে না হয়, যদি আমার সিরিয়াল হয়, মজে একবার দেখাইছিলাম মনে আছে, জাস্ট হলো এখানে কি করবেন, এই যে উপরে এই যে আপে চাপ দিবেন, এখানে একবার চাপ দিবেন, তাহলে দেখবেন হয় বড় থেকে আসবে, যে বড় থেকে আসলো প্রথমে, তারপরে আরেকবার চাপ দিবেন, তাহলে ছোট থেকে চলে আসবে, এবার জিরো থেকে চলে আসবে, যে এখানে 1 থেকে। প্রথমে যেহেতু কুকিং সালাদটা দিয়েছিলেন, এই কুকিং সালাদটা কি সেটা আপনাকে এটা প্রথমে থাকবে, এখানে এখানে এটা দেখাই দিচ্ছে, এটা হলো 67, তার মানে এটা নিয়ে আপনি কাজ করবোই না, মানে এখান থেকে আমি কিওয়ার্ড বের করব। তাহলে আমার মেন একটা কিওয়ার্ড দিলাম, দেওয়ার পরে এখান থেকে বের করলাম, তাই একে আমার এটা 320 দেখেন, সালাদ রেসিপি ফর ডায়াবেটিস, এটা আমি করতেই পারি, সালাদ নিয়ে তো আমি কাজ করছি তাই না? তাহলে আমি এটা অবশ্যই এটা ভালো কিওয়ার্ড আমার 320 ইয়া, এবং এখান থেকে দেখেন কপি করে আমি এখানে চলে আসবো, এখন চলে এসে এখান থেকে আমি পেস্ট করব। এখন দেখেন এমনি তো পিন্টারেস্ট চলে এসেছে এটা আসার আগে, তার মানে বুঝলাম যে এটা এমনি তো ভালো, এটা কিওয়ার্ড মানে পিন্টারেস্ট আগেই চলে এসেছে। এই যে 14 দেখেন, মানে অবশ্যই রিলেভেন্সি কমই আছে তো, এখানে তো আবার কিছুই দেখা লাগবে না, এখানে অবশ্যই এই যে পিন্টারেস্ট আছে মানে এই যে সোশ্যাল মিডিয়া আছে, প্রথমে পিন্টারেস্ট আছে মানে কোনো ব্লগ মানে উপরে আসতে পারেনি, তার মানে সোশ্যাল মিডিয়া এসেছে, এখানে অবশ্যই এটা আমার ভালো কিওয়ার্ড। তাহলে এখান থেকে আমি পেলাম ভালো ভালো কিওয়ার্ড বের করতে পারবো, দেখেন এখানে একটা পেলেন, এখানে আরেকটা, এটাও ফ্রোজেন কুক সালাদ শ্রিম রেসিপি, তারপরে এটা আরেকটা, এখানে 2 এটাও নিব কুকিং ক্যারট সালাদ, সালাদ রেসিপি লো ফ্যাট, দেখেন এগুলো সব 110 100, এটা 50, এটা তো নিব না, এই যে উপরেরটা এটা নিব না 50, এটা 260 আছে, এটা 320 আছে, এটা ভালোই একেবারে দেখেন, এটা 3-এ আবার 1900 দেখেন, কুকিং একুয়েল, এটা দেখেন এটা কত ভালো একটা কিওয়ার্ড এবং ভলিউমও অনেক বেশি 1900, আর এবং 3 কম্পিটিশন কম। লেন কুয়াল, কুয়াল দিয়ে দিলাম, এটা কোয়েল মানে বুঝেন ওটা কি পাখি, একটা ছোট মনে হয় ইয়াটা, এটা দিয়ে দিলে বুঝতে পারবেন, আমি দেখেছি অবশ্য এটা কোয়েল। এটা হলো রান্না করা ইয়া দেখাচ্ছে, একটা হলো ইউটিউব ভিডিও, যে ইউটিউব ভিডিও থাকবে প্রথমে, এটা আমার মুখস্থ আছে, হ্যাঁ কোয়াল, এই যে এটা ইয়া করা, এটা ইউটিউব ভিডিও দিয়ে রেখেছে প্রথমে, মানে উপরে র্যাঙ্ক করতে পারেন তো কেউ, এই যে 11টা রেজাল্ট দিয়েছে, কিন্তু আপনার এর মধ্যে দেখবেন যে যেহেতু ইউটিউব আছে, ইউটিউবেই বেশি, এই যে ইনস্টাগ্রাম সব এগুলোতে ভরা, এটাতে মানে এই রেসিপিটা যদি আমি লিখে কোনো ইয়া করি, আর্টিকেল পাবলিশ করি, অবশ্যই এটা র্যাঙ্ক করবে। এবং এটার ভলিউমও দেখানো আছে, মানুষ মানে সার্চ করে, ভলিউম মানে কি, মানুষ সার্চ করে, তাহলে এখানে 1900 মানুষ সার্চ করে, তার মানে এটা এরকম ধরনের কিওয়ার্ড আপনি অনেক পেয়ে যাবেন আবার এই করতে করতে, হ্যাঁ এমনি তো পাবে, তাই বলছে যে এরকম করে আপনাকে বের করতে হবে। এই কুকিং সালাদের সাথে এখন কুকিং এরকম, এখানে দেখেন আমি এখন যদি এই জায়গাতে কুকিং সালাদ দিলাম, তো এখানে ক্লিয়ার করে আমি এখন ক্লিয়ার দিয়ে, বা এখানে আরো কিওয়ার্ড আমি দিতে পারি, যে এখানে ধরেন সালাদ টিপস, তারপরে হলো ইন্টার দিলাম, দেখেন এখানে নিচে অ্যাড হলো, এই যে এখানে সালাদ টিপস দিলাম অ্যাড হলো। আবার ধরেন
সালাদ রেসিপি না, সালাদ রেসিপি একটা দিলাম, এখান থেকে যে রেসিপিটা বানানটা নিয়ে নিই, রেসিপি কপি করে নিলাম, সালাদ রেসিপি ও চলে এসছে অলরেডি, ওখানে ক্লিক করে গেছে, এখানে ব্যাক দিলাম, আবার ইন্টার দিলাম, আর এখানে সালাদ, সালাদ টিপস, এর তিনটা দিয়ে করলাম। তাহলে আমি এখন যদি সার্চ দিই, এখানে আরো বেশি কিওয়ার্ড পাবেন। তাহলে প্রথম অবস্থায় আমি একটা দিয়ে বের করলাম, তারপরে আবার দেখালাম আপনাদেরকে বেশি করে নিতে পারবেন কোনটাতে, মানে একটার মধ্যে সীমাবদ্ধ নাই তো যে আমি অল্প পাবো। এরকম দেখেন আমি রিলেটেড দিলাম কিসের জন্য, আপনারা বোঝার জন্য, যে কুকিং এ কোয়েল এখানে দিব না, এখানে আমরা সালাদ রেসিপি দিব, সালাদ রেসিপি, সালাদ রেসিপিস, না এটা না বানান নাকি, সার্চ দিলাম, এখানে তিনটা দিলাম, তাহলে আরো কত কিওয়ার্ড আসলো। এখন এখানে আমরা এসিএ কি করলাম, এখান থেকে মানে আরেকবার দেখানোর জন্য এটা আমি ইয়া করে দিলাম, এখানে আমি একবার উপরেরটা চাপ দেব, তারপরে আরেকবার এটা চাপ দেব। তাহলে এখন আজকে ভালো লাগছে প্রিমিয়াম ইয়া পেয়ে আপনাদের। দেখেন আমি বলেছিলাম তো আমরা যে যেটা দিব কোথাও দিতে পারবে না বা কিছু, এইগুলো কোথাও দেয় না, মানে এই প্রিমিয়াম তো দিবেই না আপনাকে এগুলা, মানে ওগুলার মধ্যে দেখাই দিবে, বা হয়তো প্রিমিয়াম দিয়ে ওগুলা দেখাবে না ইয়া টেকনিক যে কোনো। এখানে দেখেন আমরা এখন এই যে 1 2 এগুলোর মধ্যে, মানে যদি এর মধ্যে আবার সীমাবদ্ধ থাকে আরেকটু চেঞ্জ করব, দেখেন এখানে এই যে একের মধ্যে দেখেন একে এই যে 7 লেয়ার ট্যাকো সালাদ রেসিপি, এখানে একটা 800 ইয়ার পেয়ে গেলাম না, 880 ভলিউমের আরেকটা পেলাম সুন্দর। এখানে দেখেন এটা এক, মানে এসইও ডিফিকাল্টি আরো কম, এক, আর ওখানে 3 এ পেয়েছিলাম, এখানে 3 এ পেয়েছিলাম এটা 1900। এরকম করে আমরা আস্তে আস্তে বাড়াতে যখন থাকবো, এরকম করে আমাদেরকে বের করতে হবে, অনেক কিওয়ার্ড আমরা পেয়ে যাবো। তাহলে আমরা কিওয়ার্ডটা সম্পূর্ণ অবশ্যই দেখতে পারবো, পারবো কি? আর এখান থেকে আমাদের যে কোনো ইয়া চেক, ভলিউম প্রথমে যদি আমি মেন কিওয়ার্ড চেক করি, তাহলে ওভারভিউ থেকে এখান থেকে নিয়ে নেবো, নিয়ে যে কোনো একটাতে আমি এখান থেকে ক্লিক করে নেবো, ভিউ অল, ভিউ অলে দিয়ে দিলে আমার তারপর থেকে আমার সব এগুলো চলে আসবে সিরিয়ালে, এগুলো চলে আসবে, এখান থেকে আমরা বাড়াতে কমাতে পারবো। আর এখান থেকে অবশ্যই কান্ট্রি আমরা চেঞ্জ করে নিতে পারবো, যদি কোনো কান্ট্রি আবার আমার দরকার হয় যে ইউকে শুধু দরকার, তখন ইউকে দিয়ে দেবো, এখানে ইউনাইটেড কিংডম। জাপানের দরকার হলে, অস্ট্রেলিয়ার দরকার হলে অস্ট্রেলিয়ার কিওয়ার্ড ওখান থেকে নিয়ে নিতে পারবো। আর এখানে আমরা আলাদা আলাদা ভাবে রিলেটেড দিতে পারি, কোয়েশ্চেন টাইপের দিতে পারি, এখানে প্রিপোজিশন যেটা যেটা আমি নিব, কম্পারিজন, এগুলো দিয়ে আমরা কিওয়ার্ড বের করে নেব। তাহলে আমরা এই দুটা দিয়ে অবশ্যই দেখে নিলাম সবকিছু। আর এখানে হলো ডোমেইন, এখানে ধরেন https, এখানে দেখেন এই যে কিওয়ার্ড বাই ট্রাফিক, হ্যাঁ, কিওয়ার্ড বাই ট্রাফিক, এখানে কিওয়ার্ড মানে কোনটার কি আপনার ইয়া থাকবে, র্যাঙ্কিং এগুলো দেখাবে। এখানে তো আমার ইউএস আছে, হ্যাঁ, ইউএস এর জন্য এখানে সার্চ দেওয়া আছে, এটা আপনার এখান থেকে কিওয়ার্ড বাই ট্রাফিকে যে আপনি ওইটার ট্রাফিকও এখান থেকে চেক করে নিতে পারবেন। আপনি যেই ট্রাফিকটা দিবেন এখানে দিয়ে শুধুমাত্র এখানে ইউএস দিয়ে রাখবেন, দিয়ে এখানে সার্চ দিবেন, এটা এর জন্য দেখাই দিবেন এখানে কিওয়ার্ড বাই ট্রাফিক। তাহলে এখান থেকে আপনি সেম এভাবে দিয়ে দেবেন। এখন হলো আমি এখানে সার্চ দিই, সবগুলো আবার কাজ করবেন, নিচের গুলো এগুলো ইয়া করবেন না। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে ওভারভিউ করবো, আইডিয়া করবো, এখান থেকে ট্রাফিক যদি চেক করি কোনোটা এখান থেকে নিতে পারবো। এইটুকু আমরা কাজ করব, বেশি কাজ করব না, বেশি ইয়া করলে মাথা ঘুরে যাবে এগুলো বেশি। আর সবগুলো ইউজ করতেও পারবেন না, সবগুলো ইউজ করতে পারবেন না, কিছু রেস্ট্রিকশন আছে, কারণ অনেক আরো বেশি ধরেন চার্জ লাগে তখন ইয়াটা করতে, সেই কারণে এটা অনেকটা ইয়া দেই না আমরা, ইয়া দেইনি। কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারবেন, যে কাজগুলো লাগবে আপনার সেটা আপনাকে দেখা হয়েছে। এই ব্যাকলিঙ্ক থেকে আপনারা এখান থেকে ব্যাকলিঙ্কও চেক করে নেবেন, এই যে নিচে ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক এই জায়গাতে আসলে এখান থেকে ব্যাকলিঙ্ক, কারো ব্যাকলিঙ্ক কতগুলো আছে সেগুলো আপনি দিতে পারেন। এই যে আমাদের 4753 ব্যাকলিঙ্ক আছে এখানে, তখন এইভাবে দেখা যাবে। এর মধ্যে নো ফলো 846, তাহলে বাদ বাকি ডু ফলো। তাহলে এরকম করে আপনার ব্যাকলিঙ্ক এর আগেও দেখাই দিয়েছে, ওগুলো তো আপনাদের জানা থাকলো। আর এখান থেকে আপনারা ব্যাকলিঙ্কটাও চেক করে নিতে পারবেন, ব্যাকলিঙ্ক এখানে ওভারভিউ, এখানে ওভার, আর ডোমেন অথরিটি এখান থেকে দেখে নিতে পারবেন, দিয়ে এখানে রেফারিং ডোমেন আমরা রেফার করেছি কত, এখানে রেফার দেখেন। ওই যে রেফার বলতে কি বোঝায় বুঝতে পেরেছেন তো, আমরা আমাদের ইন্টারনাল থেকে ওই যে করছিলাম ভিতরে, আর হলো এক্সটার্নাল করছিলাম না, ওটা রেফার বলছে, মানে ভালো সাইট যেগুলো হাই ডিএপি আমরা রেফার করছিলাম।
রেফার এটা গুড থাকা লাগবে, তাইলে আপনার ডিএপি আবার এখান থেকে ডিএ ইয়াটা ডু ফলো ইয়াগুলা আসে, ওখান থেকেও কিন্তু আপনার কিছু ব্যাকলিংক পাওয়া যায় তখন পরে। এজন্য এটা গুড। এখানে যদি আপনি খারাপ খারাপ সাইট লো কম্পিটিশন ইয়া দিয়ে রাখতেন তাহলে এটা ভালো থাকতো। এগুলো যেগুলো সাইট ইয়াটা করা যায় সেগুলো ভালোই। আর এগুলো লস রেফারিং ডোমেন, এগুলো সবই যে ডোমেনের বিভিন্ন ইয়া দেখাচ্ছে যে আপনার এগুলা ব্যাকলিংস এসছে গেছে, এগুলো বাদ গেছে। আমাদের সাইট দিয়ে তো আসলে ইনকাম করার ইয়া করি না, যখন অ্যাডসেন্স যারা করে একবার প্রপার ভাবে সাইট করে, প্রত্যেকটা আর্টিকেল সুন্দরভাবে, প্রত্যেকটা মানে ইন্টারনাল লিগে এক্সটার্নাল। যখন আমি অ্যামাজন করতাম তখন আমাদের সেলস আসতো, ইয়া সব আসতো। এখন আমার সাইটটা অন্য, আমরা অন্য কাজ নিয়ে ব্যস্ত, এগুলো আমাদের মানে জাস্ট হলো দেখানোর জন্য আপনাদের ইয়াটা রাখা সাইট দিয়ে। এখান থেকে যে সব আপনি যখন সাইটটা দিলেন, সাইটের ব্যাকলিংকস দেখলেন, তারপর নিচে আসলে সবকিছু দেখতে পারবেন সাইটের। এখানে হলো ডোমেন অথরিটি এই ইয়াটাতে কত, মানে এই ধরেন এক একটা, আবার লিংক আছে, ইয়া এনকোড সোর্স ফাইল আছে এগুলোতে, স্প্যাম স্কোর কত, এটাতে 7%, এটাতে 4%, এটাতে নাই, এরকম করে একটা স্প্যাম স্কোর এসেছে সবগুলো। ঠিক আছে, তো এইটুকুই। এটা শুধু ব্যাকলিংকের এতটুকু বলছি, এগুলো বললাম যে বেশি ইয়াটা দেখার দরকার নাই, তাহলে মাথা ঘুরে যাবে আপনাদের। এখানে কিওয়ার্ড রিসার্চটাই মেন জরুরি, এটাই নিবেন যে এখান থেকে এই যে এগুলা কিওয়ার্ড রিসার্চ, এই জায়গাতে আপনারা ক্লিক করে কিওয়ার্ড রিসার্চটা নেবেন। আর এখানে সাইট অডিটটা, এগুলাও হলো সাইট অডিট করতে পারেন কোনোটা, এই যে এটার সাইট অডিট এরকম করে আছে, অর্গানিক কিওয়ার্ড এত ব্যাকলিংকস, এখানে সাইট অডিট আসতে পারে, কিন্তু এগুলোতে এত প্রয়োজন নেই। যেগুলো দেখানো হয়েছে আগে সেগুলোতে সব করতে পারবেন, এগুলো এত কিছুটা প্রয়োজন নেই। আর সবাই হলো ভিডিওগুলো দেখবেন, সবসময় ভিডিওগুলো দেখেন দেখেন আর কাজগুলো করেন। যতগুলো দেখাইছি প্রিমিয়াম টুলস আপনাদেরকে দিয়ে দিলাম, সবকিছুই আপনারা সাপোর্ট, আমরা আমাদের দিক থেকে 100% চেষ্টা করছি। আরো তো শেষ পর্যন্ত মানে কাজ যতটুকু পারবো আপনাদেরকে পলিশ আরো করব, আপনারা বাকিগুলো সব দিবেন। আর আগের দিন আমরা এখানে দেখেন আমাদের ইয়া দিয়ে দিচ্ছি, যে আজকে হলো সেমরাস টুল দিয়ে দিলাম, ক্যানভা প্রো তো দিয়ে দিলাম, এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস এলিমেন্টরটা আপনাদেরকে দিয়ে দেবো। এলিমেন্টরটা হলো ওয়ার্ডপ্রেসের একটা দেখাই দেবো, ওটা তো আরো বেশ কিছু টেমপ্লেট করা যায়। এলিমেন্টর প্রোরও দাম বেশি, কিন্তু এটা আমার কাছে প্রো টুলস দিয়ে আপনাদেরকে দেখাই দেবো। ওই ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইনস্টল করেছিলেন না, প্লাগইনে আবার ইনস্টল করে আবার দেখাবো, যে ওইটা দিয়ে আপনার মানে তাড়াতাড়ি করে আবার টেমপ্লেট বেশ কিছু তৈরি করতে পারবেন। ওইটা আরেকটা ক্লাসে লাস্টের দিকে আবার দেখাবো। যে আর উবার সাজেস্ট তো দিয়ে দিলাম, ভিডাইকিউ দিয়ে দিলাম। আর এখানে এলিমেন্টরটা দিয়ে নিয়ে একটা দিয়ে দেবো আপনাদেরকে সময় মতো। আগে ইয়া দিয়ে লাভ নেই, আমার কাছে টুলস আছে, টুলসটা দিয়ে দেবো। আর এর আগের দিনে যে পোর্টফোলিও দিয়েছি, এটা খেয়াল করেছেন কিনা সবাই? পোর্টফোলিও ওয়েবসাইটে দিয়ে রেখেছি আপনাদেরকে, পোর্টফোলিও অন পেজের পোর্টফোলিও, মানে আপনারা ক্লায়েন্টকে নক করবেন, সবকিছু তো দিয়েছি আপনাদের, শিখাই দিয়েছি। এখন যদি নক করেন কি দিবেন আপনি? পোর্টফোলিও তখন ক্লায়েন্ট চাইলে দিয়ে দিবেন, ডাটা এন্ট্রি পোর্টফোলিও চাইলে আপনি দিবেন। ডাটা এন্ট্রির কোনো যদি কাজ দেয় কোনো ক্ষেত্রে, সেগুলো আপনাকে একটা দিয়ে রাখতে পারেন, যদি কাজ আসে আসলো সেগুলো পরের হিসাব, কিন্তু এটা তো আমরা করতে নিষেধ করছি, এটা তো করতে বলছি না, কিন্তু আপনাদের দিয়ে রাখছি। যদি কোনো সময় প্রয়োজন হয় ডাটা এন্ট্রির কোনো ক্ষেত্রে, নিজের ক্লায়েন্টের একটা কাজ করছেন, ওই বলছে কোনো ডাটা এন্ট্রিটা একটা দিলেন, তখন যে এই কাজ করেছি এখানে ওয়েবসাইটে দিলেন, অন পেজে দিলেন, অন পেজে, তারপরে এখানে ইউটিউব এসইও পোর্টফোলিও। আর এখানে ইউটিউব অর্গানিক প্রমোশন, যেগুলো প্রমোশন করবেন, যে সব লিঙ্কগুলো ওখানে আমি দিয়েছি, ওখানে কিছু বেশ কিছু লিঙ্ক দিয়েছি, জাস্ট হলো ওখানে গেলে আপনি পোস্ট করে দিতে পারবেন, আর কিছু আপনি সার্চ করে বের করবেন যেভাবে দেখাইছি। আর এখানে ইউটিউব, সরি এখানে ভিডিও প্রমোশন লিঙ্ক এখানে দিয়েছি। আর হলো এখানে হলো পোর্টফোলিও, পোর্টফোলিওটা দিয়েছি। এখানে পোর্টফোলিও হলো ইউটিউবের অর্গানিক প্রমোশনের পোর্টফোলিও, যেটা প্রমোশন করেছি আমরা সেগুলো পোর্টফোলিও এখানে দিয়েছি, শীটে দিয়ে, শীটে করা আছে, এই যে এখানে শীটে করা আছে এগুলো পোর্টফোলিও। আর এটা হলো লিঙ্ক গুলো দিয়েছি, ওই একটা হলো ফাইলের মধ্যে, এইগুলো আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি। আর তো আগে পিছে সবকিছু দেয়া আছে আপনাদেরকে, যেগুলো হলো আপনারা মেসেজ লিখবেন সেগুলো তো আগে দিয়ে রেখেছি। আর কারো কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন, ঠিক আছে? এখন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আপনারা যত প্রশ্ন করবেন আমরা সব উত্তর দিব, সব কিছুর জন্য আমরা আছি। আমাদের এই আবার সন্ধ্যাতে একটা ক্লাস, রাতে একটা ক্লাস, আমরা বকতেই থাকবো মনে করেন, কিন্তু আমাদের কোনো বিরক্ত নাই। আপনারা প্রশ্ন করবেন, আপনারা ক্লিয়ার হবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, আমাদের ভালো লাগবে, ওটাতে শিখতে পারবেন।